ফিরোজ ভাই সম্ভবত কোনো কারণে একটু আসতেছে ব্যস্ত। ফিরোজ ভাই, আসতেছে ফিরোজ ভাই, একটু হ্যাঁ ওয়েট হ্যাঁ, করুন। আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা শুরু করি। ফিরোজ ভাই যখন আসে, হোস্ট ডিজেবল পার্ট আজ পারমিশন দিতে হবে একটু। আরে ওটা দিয়ে ঢুকতেও পারতাম, পারমিশন দিতে হবে কোথাও। দিচ্ছি। স্ক্রিন শেয়ারে পারমিশন দিতে, আচ্ছা আসছে এবার। আচ্ছা, তোরা বোর্ড দেখতে একটা দেখতে পাচ্ছ, স্কোয়ার জি দেখতে ভাইয়া। পাচ্ছ? 9টা ঘরের একটা স্কোয়ার। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে বলে রাখি, এটা আমার থেকে তোমাদের প্রত্যয় ভাই অনেক ভালো পারে। প্রত্যয় ভাইয়ের হচ্ছে তোমরা যারা গণিত স্কুল ফলো করো তারা দেখবা যে সুডোকু নিয়ে প্রত্যয় ভাইয়ের 2-3টা লেখা আছে ফলোতে, গণিত স্কুলে, জানো তোমরা? জি ভাইয়া, পেপারে মাঝে মাঝে দেখি। আচ্ছা জোস। আচ্ছা, তা প্রত্যয় ভাইয়া আছে, প্রত্যয় ভাইয়া নিয়ম নিয়ে কি? যখন আমরা নিয়মটা বলবো, সমস্যা নেই। আর যারা হচ্ছে মানে প্রত্যয় ভাই একটু পরে জয়েন করবে, তো আমরা ট্রাই করি, হ্যাঁ শুরু করি এটা। ভাইয়া কোথায় কি বসবে এটা বলবো কিভাবে? আচ্ছা আমি বলি আগে, তোমাদেরকে একটা নিয়ম হচ্ছে, এখানে দেখো 9টা ছোট ছোট বর্গক্ষেত্র আছে, প্রত্যেকটা লাইন ওয়াইজ বর্গক্ষেত্র চিন্তা করলে টোটাল এদিক বরাবর 9টা, এদিক বরাবর 9টা, টোটাল কয়টা? 81টা, তাই না? জি। আচ্ছা, 81টা বর্গ, 81টা ছোট ছোট বর্গ আছে। আবার দেখো প্রত্যেক 9টা বর্গ মিলায় আবার কি হয়েছে, একটা ছোট বর্গ হিসেবে চিন্তা করছে, তাই না? যে বড় একটা মানে ডার্ক বর্ডার দেওয়া আছে, তাই না? জি। আচ্ছা, তো এই ডার্ক বর্ডার দেওয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার প্রথমত এই লাইনগুলা এক লাইনে, বা যদি আমি সারি বা কলাম হিসেবেও বলি, যেগুলো আনুভূমিক ভাবে আছে সেগুলা সারি, মানে এই যে এগুলা। অথবা যদি চিন্তা করো যে এইভাবে যে এদিক বরাবর লাইন গুলান, এটা, আর এটা হচ্ছে উলম্ব লাইন, তাই তো? আচ্ছা, বা যেটাকে আমরা কলামও বলতে পারি অনেক সময়। তো কোন সারি বা কোন কলাম বরাবর 1 থেকে 9-এর অঙ্কগুলো, তোমরা তো এরকম অঙ্ক করছো তাই না, যে একই সংখ্যায় একই অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এরকম ভাবে একই লাইনে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো একবারের বেশি ব্যবহার করা যাবে না। প্রথম শর্ত হচ্ছে এটা, যে কোনো লাইন বরাবরই, সেটা হতে পারে এই লাইনে, সেটা হতে পারে এই লাইনে, এদিক বরাবরও হতে পারে, ঠিক আছে? এদিক বরাবরও হতে পারে, এদিক বরাবরও হতে পারে, ক্লিয়ার? কিন্তু কোনাকুনি আবার বসতে পারে, কোনাকুনি একই সংখ্যা বসলেও সমস্যা নাই, এগুলা ম্যাটার করে না, কোনাকুনিটা ম্যাটার করে না, কিন্তু লাইন বরাবর অর্থাৎ এদিক বরাবর, বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে কি হয় না বলো, একই সংখ্যা দুইবার বসতে পারবে না বা একাধিকবার বসতে পারবে না, এটা হচ্ছে প্রথম শর্ত, লাইন বরাবর। এবং এই ছোট বর্গক্ষেত্রগুলো আছে, ছোট বর্গক্ষেত্রগুলোর ভিতরে একটা ছোট বর্গক্ষেত্রের ভিতরে একটা অঙ্ক অর্থাৎ 1 থেকে 9 একবারের বেশি বসতে পারবে না। তার মানে দেখো, প্রত্যেকটা ঘরের জন্য একটা একটা করে অঙ্ক বসবে, এবং প্রত্যেকটা লাইন আচ্ছা সারি বা কলাম বরাবরও তোমার হচ্ছে একটার বেশি অঙ্ক, মানে সরি, মানে সেম অঙ্ক দুইবার বসতে পারবে না, সারি বা কলাম বরাবর বা আনুভূমিক বা উলম্ব এর লাইন বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ছোট ছোট বর্গ যেগুলো আছে, যে ডার্ক করা বর্গক্ষেত্রগুলা, এই ডার্ক করা বর্গক্ষেত্রগুলোর ভিতরেও কি বসতে পারবে না, একই অঙ্ক দুইবার বসতে পারবে না। তার মানে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলা, 9টা অঙ্ক, 9টা জায়গা, বুঝতে পারছো? ক্লিয়ার? লাইন বরাবরও 9টা জি জায়গা, ভাইয়া। আবার এই যে ছোট ছোট স্কোয়ার বরাবরও 9টা জায়গা। আমার নিয়মটা আবার একটু বলবেন? ভাইয়া আমি ক্লিয়ার না। আমি তো নিয়মটা মাত্র বলতেছিলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো, এখানে একটা সারি বরাবর, প্রত্যেকটা সারি বরাবর দেখো কয়টা করে ঘর আছে, সবাই একটু 9টা। রেসপন্স করো। 9টা আছে। 9টা আছে। এই দিক বরাবর 9টা করে, এই দিক বরাবর মানে উপর থেকে নিচে নামলেও 9টা করে, বা নিচ থেকে উপরে গেলেও 9টা করে, আবার বাম থেকে ডানে বা ডান থেকে বামে গেলেও 9টা করে, তাই না? গড় 81 খান। জি। হ্যাঁ, এটা একরকম আছে। আবার চিন্তা করো যে ছোট ছোট যে বর্গক্ষেত্র গুলো দেখো, একটা দাগ আছে চিকন চিকন দাগ, আবার কিছু আছে কি 9টা করে ঘর, আবার কি হয়েছে একটা বড় দাগ দিয়ে বড় বর্ডার। বর্গক্ষেত্র কভার করছে, তাই না? 9টা ছোট বর্গক্ষেত্র মিলে, জি বলো। ভাইয়া। আচ্ছা, তাই যদি হয়, তোমার শর্ত হচ্ছে, আরেকবার ভালো করে শুনে নাও,
একই লাইন বরাবর, সেটা হতে পারে এই লাইনগুলান অর্থাৎ আনুভূমিক লাইনগুলান বা হরাইজন্টাল লাইনগুলান এবং ভার্টিক্যাল লাইনগুলান বা উলম্ব লাইনগুলান অথবা কলামের লাইনগুলান। ঠিক আছে, ক্লিয়ার? এগুলাতে কখনো 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলা একবারের বেশি বসতে পারবে না, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে এবং একটা লাইনে 9টা করে কি আছে, ছোট ছোট বর্গক্ষেত্র আছে, তাই না? হ্যাঁ তার মানে প্রত্যেকটা ছোট বর্গক্ষেত্রের জন্য একটা করে তো বরাদ্দ, এটা বুঝতেই পারতেছে, একটা করে অঙ্ক। কিন্তু একই লাইনে আবার কি বসতে পারবে না, একটা লাইনে 9টা করে অঙ্ক বরাদ্দ, তো একটা অঙ্ক 2বার বসতে পারবে না বা 3বার বসতে পারবে না, তার মানে একবারে বেশি বসতে পারবে না। ক্লিয়ার? এটা হচ্ছে Yes, প্রথম sir. শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ছোট ছোট 9টা বর্গ মিলাই কি হয়েছে দেখো তো, এই যে এরকম চিন্তা করলে, বর্গ শেপে চিন্তা করলে 3 × 3 বর্গ চিন্তা করলে মানে 3টা দৈর্ঘ্য বরাবর 3টা ছোট বর্গ, প্রস্থ বরাবর 3টা ছোট বর্গ, এই যে এরকম ডার্ক করা আছে না, দেখো তো ডার্ক লাইন করা, জি ভাইয়া। ডার্ক লাইন করা ছোট ছোট বর্গক্ষেত্র গুলা তো কয়টা করে ঘর আছে? 9টা করে। তাহলে এই 9টা করে ঘরেও কি বসতে পারবে না? একই 9টা অঙ্ক, অঙ্কের বেশি সংখ্যা একই বসতে অঙ্ক পারবে। 1 থেকে 9 পর্যন্ত একই অঙ্ক একবারের বেশি বসতে পারবে না। অর্থাৎ এখানে 9টা, যেমন এখানে দেখো 1 7 8 4 বসে গেছে, তাই না? তাহলে এখানে বাকি ঘরগুলোর জন্য বসতে হবে কি 2, মানে 2 বসতে পারবে। তাহলে কি কি বসতে পারবে বলো? এদিকে 3 বসবে ভাইয়া। না না, সাতের শিওর একটা না, মাঝে। শিওর না কি বসবে এখনো শিওর না, তবে কি কি বসতে পারে সেটা শিওর। 2 বসতে পারে, আমি তারপরে বুঝতে 3 পেরেছি বসতে পারে, 5 বসতে পারবে, 6 বসতে পারবে, তাই না? 2 জি 3 জি 5 6 আর একটা কয়টা ঘর আছে? 1 2 3 ভাইয়া 4 আপনি 5। কিভাবে হিসাব করবেন প্রত্যেক বক্স নিয়ে একটা একটা করে বক্স নিয়ে? তুমি বক্স নিয়ে হিসাব করতে পারো, তুমি লাইন নিয়ে হিসাব করতে পারো, তবে আমি তোমাদেরকে প্রথমে নিয়মটা কি সবাই বুঝতে পারছো? এটা তোমাকে জি এনশিওর করো। ভাইয়া। Yes, sir. ভাইয়া আমি হচ্ছে উপর থেকে নিচে এরিয়াটা নিয়ে হিসাব করছি। আচ্ছা, আমরা 2টা কাজ করতে পারি। আমরা আচ্ছা 2টা পায়েল, কাজ আমি করতে জাস্ট পারি। একটা হিন্ট দিয়ে হ্যাঁ, যাবো। আমি হ্যাঁ, জাস্ট একটা প্রত্যয় হিন্ট আছে, দিয়ে যাই। প্রত্যয় ভাই হচ্ছে স্পেশালিস্ট, বুঝছো? প্রত্যয় না ভাই না না, কিন্তু আমি লেখা জাস্ট আছে। একটা হিন্ট দিয়ে যাবো। আমরা না না মানে না, আমরা প্রত্যয় ভাইয়ের কথা শুনবো। প্রত্যয় এঙ্গেজ শোন করো শোন শোন তাড়াতাড়ি। পায়েল, আমি আমি বলি, আমি ইয়ে করতেছি, আমি সমস্যা নেই, আমি জাস্ট একটা হিন্ট দেই। হ্যাঁ বলো। আচ্ছা পায়েল, তুই খালি ওয়ান গুলার উপর পয়েন্ট করতে থাক, বাম পাশের কলাম থেকে। হ্যাঁ, 1 গুলোর উপর। বাম পাশের কলাম, বাম পাশ মানে ফার্স্ট কলাম থেকে ওয়ান কয়টা আছে খালি এইগুলা গুনতে থাক। আচ্ছা, এখানে একটা 1, হ্যাঁ। আচ্ছা এখানে ভাইয়া, একটা কোথায় কি 1। বসবে এটা আমরা বলবো কিভাবে? না, সলভ করতে হবে না তোমাদের, আমরা মানে আগে তোমরা আমরা আগে কথা শুনি, আমরা গল্প শুনি আগে, তারপরে আমরা সলভ এখনই কাউকে করতে বলতেছি না, ঠিক আছে? আমরা আগে খেলাটা জানি সবাই, ওকে? দেখো, বামের ঘরে একটা 1, হ্যাঁ তারপরে তারপরের ঘরে একটা 1, তারপরেরটা তো 1 আছে একটা, তারপরেরটা তো একটা 1 আছে, এটাতেও একটা 1 আছে, এইটাতে 1 আছে, এটাতে 1 আছে, দেখো তো তোমরা, এই Yes, sir. ঘরটাতে জি 1 ভাইয়া আছে, আছে। এই যে এখানে একটা আছে, Yes, sir. এখানে 1 আছে, হায় হায়, না এখানে তো 1 ভাইয়া, নাই। তাহলে দেখো এক তো, এখানে বসবে ভাইয়া। কোথায় ভাইয়া কিছু খোঁজার এখানে চেষ্টা এক নাই, করতে, দেখো তো, দেখো। দেখো তো, খোঁজার চেষ্টা করো তো এখানে 1 আছে কিনা। না ভাইয়া নেই। যদি না থাকে ডান তাহলে পাশের কলামে এক, কোনো এক আছে, ডান পাশের আর একটা ডান লাস্ট পাশের কলামে কি কলামে আছে? তো 1 আছে। না ওখানে না নেই। না ভাইয়া এখন ম্যাথমেটিক্যালি বলো যে তোমাদের 9 × 9 তোমাদের সংখ্যা, মানে একটা সংখ্যা কয়বার, মানে 9, আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত বসতে পারে, তাই না? তাইলে 1 এর Yes, কয়বার sir. থাকার কথা? 9 9 বার। কয়টা আছে? 7। 7টা। তার মানে 2টা 1 মিসিং, এবং 2টা 1 কোন কলামে থাকবে বলো তো? লাস্ট 2টা 1 দুইটা লাস্ট দুইটা। দুইটা কলামে। পায়েল, এবার একটু রো বরাবর কাউন্ট কর একটু। পায়েল, হায় হায়, এরা তো একটা শর্ত বের করে ফেললো, তার মানে ওটা বুঝতেছে হয় এখানে 1 বসবে, দুইটারও ফাঁকা আছে, এক নেই, ওই দুইটার মধ্যে এক বসবে। আবার আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, প্রত্যয় ভাই যেটা বলছে সেটা আমরা বুঝে ফেলছি। আমি একটু প্রত্যয় ভাইকে হেল্প করি, ছোট্ট একটু হেল্প করি। এখন দেখো, তোমাকে কিন্তু এক লাইনে একটার বেশি 1 বসতে পারবে না, তাই না? জি এই লাইনে 1 বসে গেছে, তার মানে এইখানে বসবে না, এই ঘরটাতে আর বসবে না। এইখানে একটা 1 বসে গেছে না, হ্যাঁ এখানে 1 আছে, হ্যাঁ। এখানে 1 আছে, না দেখে বল। নেই। না স্যার, না ভাইয়া। তাহলে এখানে 1 বসতে পারে, না তাহলে এইটা একটা জায়গায় মার্ক করে রাখো, চিন্তা করে রাখো। এখানে 1 আছে,
হ্যাঁ তাহলে এখানে বসবে না। এখানে 1 আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো এখানেও বসতেছে না। তাহলে চিন্তা করো তো একটা কোথায় বসবে, এই লাইনের একটা কোথায় বসার কথা, যে এই লাইন বরাবর একটা কোথায় বসার কথা। ভাইয়া উপরের কোন উপরে 2 এইটাতে। হ্যাঁ এখানে। আচ্ছা, এটা তো একটা বের হয়ে গেছে। কোথায় ভাই আরেকটা ট্রাই করতেছিল তোমাদেরকে একসাথে আরেকটা জিনিস বোঝানোর, আমরা আচ্ছা সেইটাতে পায়েল, try আমি করছি। আরেকটা জিনিস বলি একটু, যে হ্যাঁ তোমরা হ্যাঁ, হচ্ছে ওটাই এই যে বলতেছিলাম। তোমরা হচ্ছে একটু এই জিনিসগুলা প্রত্যেকটা বক্সের আসলে একটা নাম থাকে, ঠিক আছে? যেমন আমি তোমাকে একটু জিনিস বলি, উপরে দেখো রো বরাবর দেখো আছে না উপরে, মানে একটা ফাঁকা একদম প্রথম রোতে, যেটা মানে রো বলতে হচ্ছে প্রথমে ফাঁকা, তারপর 1, তারপর ফাঁকা, তারপর 8, হ্যাঁ তারপর হ্যাঁ 4। হ্যাঁ জি এই জি যে উপর বরাবর প্রত্যেকটা কলামের নাম হচ্ছে A B C D E F G H I পর্যন্ত থাকে, ঠিক আছে? তোমরা দাবা খেলছিলে, আচ্ছা তোমরা ভাইয়া তাহলে দাবা খেলছিলে জি ভাইয়া আমরা? কি খেলছি লাইন আছে? খেলছি ভাইয়া তোমরা যারা ওয়ান অনলাইনে হচ্ছে চেস খেলছিলা বা যারা একটু সবাই চুপ হও। মোটামুটি নিয়ম ওয়াইজ চেস খেলতে পারো, তারা দেখছিলে না চেস বোর্ডে প্রত্যেকটা ঘরের নাম থাকে। জি ভাইয়া হ্যাঁ জি তাহলে জি ভাইয়া এরকম সুডোকুর মধ্যেও নাম রাখার চেষ্টা করা হয়েছে। প্রত্যয় ভাই যেটা বলার চেষ্টা করতেছে, বুঝতে পারছো এবার? এ জি থেকে ভাইয়া শুরু করে A B C D E F G H I, এদিক বরাবর A B 1 2 C, না, এদিক বরাবর 1 2 3 4, এদিক বরাবরে 1 1 2 3 4। 3 4 5 6 7 8 9। যেমন তাহলে আমি চিন্তা একটা ফর করো। এক্সাম্পল দেই, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দেই যে একদম লাস্ট কলামে একটা দেখতেছো না 2 নাম্বার রোতে 8, লাস্ট হ্যাঁ কলামে 2 নাম্বার রোতে 8, ওইটার নাম হ্যাঁ হবে স্যার। I2। জি তাইল কন্টিনিউ। ভাইয়া ওই এবিসিডি ওগুলো একে দেওয়া যাবে না উপরে হ্যাঁ হ্যাঁ, তোমরা চাইলে আঁকতে পারো, এখানে আঁকা নেই, তোমরা এঁকে নাও। তোমরা পায়েল এক কাজ পেইন্টে করো। অন করে নে, পায়েল পেইন্টে অন করে নে, বেশি সুবিধা হবে। আচ্ছা মাইক ওকে। পেইন্টে অন করে নে এটা। আচ্ছা, আমাকে একটু সময় দাও তাহলে, আমি তোমাদের যে পেইন্টে নিয়ে আসতেছি। আর ইন দা মিন টাইম তোমাদের রিহার্সালের জন্য কিন্তু একটা লিংক ক্লাসরুমে পোস্ট করা হয়েছে, তোমরা ওইটা দিয়ে রিহার্সাল করে নেবে। ওইটা ওয়ান টাইম ভাইয়া মিটিং, প্রোগ্রামে ওয়ান কোন লিংকে? প্রোগ্রামে এই লিঙ্কটাই থাকবে, সমস্যা নাই, বাট রিহার্সালের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এবং ওটা ওয়ান টাইম লিঙ্ক, একটা সার্টেন টাইম পর ক্যামেরা ক্লিয়ার অন হয়ে যাবে, রাখতে হবে। ঠিক আছে? ভাইয়া ওটা কি গুগল মিটার লিংক থেকে জুমের আমি ক্লাসরুমে দিয়ে দিছি, জুমে? তোমরা দেখলেই বুঝবা। এটাই না জুমের লিঙ্ক। ভাইয়া এখানে শুরু করতে মানে উপরে ফার্স্ট মানে একদম টপে হচ্ছে স্মল লেটারের অ্যালফাবেটস স্মল থাকে আর ক্যাপিটাল সাইডে এনিথিং। ক্যাপিটাল আচ্ছা থাকে ভাইয়া না? কোনটাকে কি বলে ওটা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবেন? পায়েল পেইন্টে আচ্ছা, যাচ্ছে, আমি দেখা আমি যাবে, পেইন্টে সমস্যা নিয়ে নেই। আসছি, দাঁড়াও ওয়েট একটা মিনিট। আমি জাস্ট শেয়ারটা মানে নিউ শেয়ার করে ফেলবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। তোমরা কি এখন দেখতে যদি পাচ্ছ? আজকে আমি আরেকটা রিহার্সালে না ঢুকি তাহলে কি কোনো প্রবলেম আছে? কালচারালটা তোমাদের হ্যান্ডেল করার ব্যাপার, আমরা জানি না। মানে যারা না থাকলে সমস্যা হবে না, বা যারা কালচারালে পার্টিসিপেট করতেছো না তারা থাকতে আচ্ছা হবে। তোমার তো অনেক কোনো প্রবলেম মানে আড়াইটা বাজে কোনো অনেক ঝামেলা হবে বেশি পৃথিবী। হ্যাঁ তোমরা যদি ওরটা বাদ দিয়ে তোমরা ম্যানেজ করতে পারো তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তোমরা তো কি দেখতে পাচ্ছ? হ্যালো জি আমি ভাইয়া। দেখতে পাচ্ছি, ভাইয়া আমি দেখতে দেখতে পাচ্ছি। জি পাচ্ছি। ভাইয়া দেখা তাহলে যাচ্ছে আমরা এটার নাম কি দিতে দেখা পারি? যাচ্ছে। তাহলে এটার নাম আমরা এ দিতে পারি। এ এগুলো অনেক ছোট আসছে। একটা ভাইয়া ছোট আছে, সাইজ তোমরা আর দেখতে একটু পাচ্ছ? বড় করে নেন আচ্ছা আমি কিছুই দেখা যাচ্ছে জি ভাইয়া বোঝা যাচ্ছে না কিছু আমি আচ্ছা, দেখতে এবার পাচ্ছি। ঠিক আছে। পায়েল ওটা কপি করে নিয়ে তারপরে দিতে হবে। পায়েল কন্ট্রোল এ দিয়ে তারপর ইয়া দিতে হবে, কন্ট্রোল এ দিয়ে তারপর। আচ্ছা, আমি আগে করতেছি তাহলে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। 18 পর্যন্ত পুরো হ্যাঁ, এটা আবার নেমে গেল কেন ভাই? ওটা উপরে বড় করে দে, ইয়াটা বক্সটা বড় করে দে খালি কোনা দিয়ে।
এখন লেখা আসবে, সমস্যা নেই, এখন লেখা ভাইয়া আসবে। আমি অ্যানসার পাঠিয়ে দিয়েছি। এখন দেখো তো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই নাম, এটার নাম বি, তারপরে এটার নাম হচ্ছে সি, এটার নাম দিলাম ডি। পাইল কোনা দিয়ে বড় করতে হবে, কোনা দিয়ে বড় হ্যাঁ করতে হ্যাঁ হবে। বুঝতে পারছি, একবারে বড় করে দিলাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে ই, এটার নাম এফ, এটার নাম জি, এটার নাম এইচ, এটার নাম আই। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এই দিক বরাবর করবো। তো রোটেট করে ফেল, রোটেট করে ফেল। ওখানে একবারে নামাইলেও হবে। আচ্ছা, এটার নাম কি দিব? 1। ঠিক আছে। হুম, আচ্ছা, এটার নাম দিতে না কেন? আমি তো ইয়া চাপতেছি। এন্টার দে। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটার নাম 2, এটার নাম হচ্ছে 3, এটার নাম হচ্ছে 4, এটার নাম 5। ভাই এই নামগুলো কি দাবার বোর্ডের মতো? হ্যাঁ, মানে মিল দেখা যায় আর কি, মানে আমরা বলতে পারি যে হ্যাঁ একই রকম, বাট একই না, আলাদা আলাদা জায়গা, তো তো একই রকম বলা যায়। 6 এটাকে দিলাম। ভাইয়া এটা কি আমরা পাইল solve পাইল পাইল করবো পাইল, এখন? সেটা 7 হবে। ও 6 উপরে ভাইয়া গেছে। একটু ভুল হয়েছে। ভাইয়া 2 এর পাশে 6 হবে। 6। আচ্ছা, এটাকে 7, নিচেরটাকে 8, তারপরটাকে 9। লাইনগুলো হয়তো বা পুরোপুরি একদম মিলে যায় নাই, কিন্তু তারপর তুমি তো বুঝতে পারছো তাই না? জি ভাইয়া তাহলে বুঝতে পারছি। স্যার বুঝতে তোমাকে যদি মানে সুডোকুটা যেটা সলভ করতে বলে, তোমরা প্রথম আলোতে প্রতিদিন এখন থেকে হয়তো বা সুডোকু তুমি দেখো। প্রথম আলো যারা নাও তারা জানো যে সুডোকু থাকে। প্রথম আলো সুডোকু গুলো এখন হয়তো বা একটু অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ওই সুডোকু গুলো তোমাদেরকে প্রশ্ন যেটা জিজ্ঞেস করবে, যে সরাসরি মনে করো এইটার নাম ওরা একটা দিয়ে দিছে, মনে করো এইখানে দিলাম, এইটার নাম ওরা একটা এ দিয়ে দিছে, ঠিক আছে। বা ধরে নাও এই ঘরটার নাম, এই ঘরটার নাম সরাসরি ওরা বলছে সি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বড় ক্যাপিটাল কিন্তু এগুলো, ঠিক আছে, মানে এটার সাথে একটা মিল নাই আর কি। তোমাকে এগুলা খুঁজে বের করতে বলে, ঠিক আছে। আরে এগুলো তোমাকে সমাধান আলটিমেটলি যেটা, করব। হ্যাঁ, তোমাকে যেটা করতে হয়, তোমাকে এই পুরো সুডোকুটা সলভ করে তারপরে যে ঘরগুলোর নাম্বার গুলা চায় সেই নাম্বার গুলা লিখে এসএমএস ও করতে হয় অনেক সময়, তাই না? এবং এটার জন্য হয়তো পুরস্কারও দেয়, সেটা আলাদা কথা। কিন্তু আমরা আহ তাহলে সুডোকুর প্রথম 2টা নিয়ম শিখলাম, তাই না? 2টা নিয়ম, বেসিক নিয়ম 2টা শিখছি। প্রত্যয় ভাইয়া আমাদেরকে একটু হেল্প করছে। কি হেল্প করছে বলো? ভাইয়া আমাদেরকে আরো সহজে সলভ করা যায় কিভাবে সেটা একটু দেখাইছে টেকনিকটা, তাই না? তার মানে ভাইয়া আমাদেরকে দেখাইছে যেহেতু 9 × 9 স্কোয়ার, তার মানে 9টা আবার তুমি কি বসাচ্ছ? অঙ্ক বসাচ্ছ, তাই না? তার মানে প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা কলামে, মানে প্রত্যেকটা সারিতে কি আছে? একবার করে এই অঙ্কটা আছে, তাই না? যেমন এই যে এইটাতে একটা 1 ছিল, এখানেও একটা 1 আছে, এখানে 1 নাই, তার মানে এখানে 1 বসতে পারে। এখানে অলরেডি একটা 1 চলে আসে, তার মানে এখানে আর 1 বসবে না। এখানে 1 নাই, তার মানে এখানে 1 বসতে পারে। এখানে 1 আসছে, তার মানে বসবে না। এখানে 1 আছে, বসবে না। এখানে 1 আছে, বসবে না। এখানে 1 আছে, বসবে না। তাহলে কোথায় কোথায় 1 আর নাই? এখানে একটা 1 নাই, ডান পাশে দুটো। আর এখানে একটা 1 নাই, তাই না? তোমাকে এখন বসাইতে হবে যে তুমি এখানে বসাবা নাকি এখানে বসাবা। এটা যেমন সত্যি, একই রকম ভাবে কিন্তু এটাও সত্যি। তুমি দেখো এই লাইন বরাবর কি 1 আছে? এই লাইন বরাবর, জি আছে। এই যে এই লাইন বরাবর কি আছে? আছে। বি লাইন বরাবর 1 আছে? আছে। আছে। সি লাইন বরাবর 1 আছে? হ্যাঁ ডি লাইন বরাবর 1 আছে? আছে। আছে। ই লাইন বরাবর আছে, এফ আছে। লাইন বরাবরও আছে, জি লাইন বরাবরও আছে, এইচ আছে। লাইন বরাবর নাই, আর আই লাইন বরাবর নাই। তার মানে দেখো তো, দুটো লাইনই এক। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইচ লাইন বরাবর নাই, আই লাইন বরাবর নাই, তাই না? আবার এদিক থেকে চিন্তা করে দেখো, এইদিকে হচ্ছে 4 নাম্বার লাইন বরাবর নাই, আর কোথায় নাই? 5 লাইন বরাবর না, সরি, ভাইয়া 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইনে নাই, আর কোথায় নাই? 3 নাম্বার লাইনে নাই, তাই না? জি ভাই।
5 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইনের মধ্যে তাহলে মিল কোথায় 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 তাহলে বাকি আছে? 1 নাই। এইচ এর 4 এ নাই, সরি এইচ এর 3 এ নাই, আর আই এর কততে নাই বলো তো? আই এর 5 এ নাই, তাই না? জি ভাইয়া। ভাইয়া এই তো তোমরা তাহলে খুঁজে বের করতে পারছো। তারপর তোমরা বুঝতে পারতেছো যে এইখানে একটা 1 বসবে আর এইখানে একটা 1 বসবে, তাই না? জি ভাই। আমরা কি বসাই দিব? হ্যাঁ ভাইয়া বসিয়ে দিন। আচ্ছা, আমরা একটু বসাই দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক আমি ঠিক লাইনে আছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, একটা গেল, তাই না? এবার আমি যেটা করতাম তোমাদেরকে একটু বলি, আমি জানি না গ্রামাটিক্যালি এটা ঠিক না কিনা, তবে আমার কাছে মিলে যেত। আমি এটা তোমাদেরকে শেয়ার করি আইডিয়াটা। হ্যাঁ, আমি ছোটবেলায় যেটা করতাম, আমি খেয়াল করতাম সব থেকে মানে একটা ছোট ছোট ঘরে বা একটা লাইন বরাবর চিন্তা করতাম যে সব থেকে বেশি কোন ঘরটাতে আছে। এটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা পড়তে আমাকে একটু শুধরে দিলে ভালো হতো। মানে আমি এটা করতাম, হ্যাঁ, মানে আমি চেষ্টা করতাম যে কোন লাইনটাতে সব থেকে বেশি আছে অলরেডি হ্যাঁ, পূরণ ওটা করা, অথবা ওটা সবথেকে বেসিক্যালি মোটামুটি সবাই করে, মানে এবং হ্যাঁ অনেক সময় ওটা করলে কাজও হয়। যেমন অনেক সময় হচ্ছে ওই হ্যাঁ যে উল্টাপাল্টা রিভার্স সুইপ খেললেও 6 হয়ে যায়, কিন্তু রিভার্স সুইপ তো আসলে পারফেক্ট শট না। হ্যাঁ, তো এইটাই আমি ফ্যাক্ট হচ্ছে করতাম। ফ্যাক্ট হচ্ছে কাজ করে মাঝে মধ্যে, কখনো কখনো কাজ করবে না। আচ্ছা, আমি দেখো তোমাদের সাথে সাথে আমিও শিখে ফেলছি, ঠিক আছে? এই যে প্রত্যাশার কাছ থেকে ভাইয়া আমি আমিও কিন্তু সেভাবেই সলভ গ্রামাটিক্যালি। করছি। আচ্ছা, এই তো দেখছো আরো মিল পাওয়া গেছে। তার মানে আমরা যারা নুব, যারা আমরা বেসিক্যালি হচ্ছে আমি একটু বলি, নতুন। মানে ও যেটা বললো এটাতে হচ্ছে যেটা সুবিধা পাওয়া যায় হচ্ছে ওই অল্টারনেটিভ হাইপোথিসিসের মতো, মানে হচ্ছে কোন ঘরে কোনটা বসবে এটা শর্ট লিস্টিং এ এটা বেশি কাজে লাগে। হ্যাঁ, এবং একটা সমস্যা হয় কি, মানে এইটা আসলে যখন মানে বেশি সংখ্যক দেওয়া থাকে, তোমরা যেটা দেখতে পারতেছো এটা ইজি। যেমন এটা মনে হয় 81টার মধ্যে প্রায় 50টাই করে দেওয়া আছে, এরকম মনে হয়, তাই না? কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয়, বা যার যেসব সুডুকু গুলো আসলে কম্পিটিটিভ হয় বা আরেকটু ইয়া হয়, মানে যেখানে আসলে আসলে যোগ্যতা যাচাই করা হয় যেন নতুনের জন্য না, সেখানে কিন্তু পূরণ করা ঘর অনেক কম থাকে। ঠিক আছে, ওখানে দেখা যাবে যে সরি 81টার মধ্যে তোমার হচ্ছে 30টা বা 20টা পূরণ করে দেওয়া থাকে। তখন আসলে ওই স্ট্র্যাটেজিটা খুব বেশি কাজে লাগে বলে আমার মনে হয় না, কারণ আমি তখন গিয়ে আর পারি না ওইটা দিয়ে সলভ করতে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আহ এইখানে দেখো আপাতত যে এইখানে বাম দিকের ঘরটাতে তাকাও একটু, আমরা ওই টেকনিকটা একটু সবার জন্য বলে দেই। তোমরা ট্রাই করিও, যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে, গ্রামাটিক্যালি কারেক্ট না হয়তো বা, বাট আমি তোমাদেরকে একটু বলি। যেমন দেখো বাম দিকের এই যে ঘরটা আছে, অর্থাৎ এই যে এই লাইনটা, এই লাইনটাতে কয়টা আছে পূরণ করা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পূরণ করা আছে। তার মানে 6 পূরণ করতে হবে কয়টা? ভাইয়া 3টা। 3টা। এখন 3টা বাকি আছে কি কি দেখো তো? 1 আছে। আমি এভাবে চিন্তা করতাম, আমি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত গুনতাম, তাহলে আমার গুনতে সুবিধা হইতো। 1 আছে, 2 আছে, 3 আছে, নাই, তাহলে 3, 4 আছে, 5 আছে, 5 না নাই, ভাইয়া। তাহলে না ভাইয়া। 3 নাই, 5 নাই, আর কি নাই? 6 নাই। আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 নাই, তাহলে 3, 5 আর 9। 9। তাহলে এখানে 3 আছে, 3 5 9, মাথায় রাখো, এখানে 3 আছে, নাই, এখানে 3 আছে, নাই, এখানে 3 আছে, নাই, তাহলে 3টা ঘরে 3 বসতে পারে, তাই না? আবার দেখো জি ভাইয়া। স্কোয়ার হিসেবে এখানেও 3 নাই, এখানেও 3 নাই, এখানেও 3 নাই, 5 এখানে আছে, না ভাইয়া। আবার এই স্কোয়ারেও নাই, এখানে 5 চিন্তা করো, এই স্কোয়ারে আছে 5, এই লাইন বরাবরও 5 আছে, তার মানে 5 কোনোভাবে এখানে বসবে না, এখানেও 5 বসবে না, কারণ এই স্কোয়ারে 5 আছে, তার মানে 5 এর জন্য জায়গা কোনটা, একমাত্র জায়গা কোনটা চিন্তা করো তো? ভাইয়া উপরে বাম ভাইয়া দিকে। A1 এ তার মানে 5 বসবে। A1 এ 5 বসবে। এইটা একটা, মানে আমরা যারা নতুন একদম, যারা একটু মানে ওই যে প্রত্যয় ভাইয়া বললো যে ঝড়ে বক পড়ার মতো অনেকটা, ওইটা দিয়ে ট্রাই করতেছি। তারপরে এরপরে প্রত্যয় ভাইয়া তোমাদেরকে আরেকটু ডেভেলপ পার্ট শেখাবে, যেটা আরো কিভাবে করা যায়। তো তাহলে আর বাকি আছে কি 3 আর 9 বাকি আছে, তাই না? ভাইয়া 9 বসবে B3 তে। আচ্ছা, এখানে দেখো, এখানে কি 9 বসতে পারে? ভাইয়া আমি 5টা বুঝি নাই। 5 বুঝো নাই? না। আচ্ছা, এখানে দেখো A1
তারপরে হচ্ছে A5 আর হচ্ছে A7। এ কলামে মানে এ লাইনটাতে এই তিনটা ঘরেই তো তোমার ডিজিট ছিল না, তাই না? হ্যাঁ। আমি তো জানি যে একটা লাইনে 1 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলা বসে, তাই তো? একবার করে। তার মানে এখানে ডিজিট নাই কি কি সেটা খেয়াল করি। আমার অলরেডি 6টা ডিজিট বসে গেছে, আর কি কি বসে নাই? 3, 5 আর 9 বসে নাই, তাই না? আমি কাউন্ট করে দেখছি। এখন আমি চিন্তা করব কোনটাকে কোথায় বসাবো, বুঝতে পারছো? তো অলরেডি যেহেতু আমি খেয়াল করছি যে এই স্কোয়ারের মধ্যে এবং এই লাইনের মধ্যে মানে ও এই ভাই মানে কয়েকটা- সব জায়গায় যেহেতু 5 বসছে তার জন্য ওখানেই হচ্ছে একমাত্র 5 বসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন এই স্কোয়ারটাতে 5 আছে, তার মানে এখানেও বসতে পারবে না, এই স্কোয়ারটাতেও এই ছোট 3 × 3 স্কোয়ারে বসতে পারবে না, তার মানে এখানে বসবে। এবং যেহেতু আমি এই লাইন নিয়ে কাজ করতেছি, তার মানে এখানেই বসতে হবে। আচ্ছা, এখানে তাহলে 3 আর কি বসতে পারে? 9 বসতে পারে, তাই না? এখানেও 3 আর 9 বসতে পারে। এখন তোমরা সিলেক্ট করো তো কেন কিভাবে বাদ দিবা তাহলে। আর একটা তোমাদের একটা জিনিস জানো, প্রত্যয় ভেক্টরকে শিখাইছিল, তোমরা যে লাইন বরাবর চিন্তা করো, এখানে কি আছে? এই লাইনে কি আছে? 9 আছে, এখানে 9 আছে, তাহলে দেখো এখানে 9 কোথায় কোথায় আছে। এইভাবে চিন্তা করতে পারো। এই যে এখনই গিয়ে ওই যে আমাদের যারা যারা একটু শর্টকাটে ট্রাই করতেছিলাম যে আমাদের একটু নিয়মটা মিলে কিনা, তারা আমরা ধরা খেয়ে গেছি, তাই না? আমরা খুঁজে পাচ্ছি না যে 9 আর 3 কোনটা কোথায় বসবে, তাই না? তার মানে ভাইয়া এখন প্রত্যাহার হেল্প নিতে ভাইয়া হবে না, একের তাই তো? নিচে 9 হবে। একের নিচে 9 হবে শিওর? কিভাবে? জি ভাই আমি কারণ আমার পুরাটাই মিলানো হয়ে গেছে। জোস, কিন্তু কিভাবে সেটা আমাকে বলো। মানে আমরা তো পুরাটা মিলানো দেখবো না, আমরা আগে এই দুইটা শর্তে আগে আসবো, এই দুইটা পূরণ করার শর্তে আসবো। এইটাতে আমাকে হেল্প করো। প্রত্যয় আছিস? ভাইয়া হুম হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, এখন আমাদেরকে হেল্প করো সবাই, কি করা যায় বলো ভাইয়া। ভাইয়া ওদিকে যে 5 লিখছেন ওদিকে তো 3 হওয়ার কথা। এখানে 3 হবে, হুম তাহলে 5 তো হয় এখানে বসাইতে হবে, তাহলে এখানে বসাইতে হবে। এই লাইনে তো 5 নাই, তো দুটোতেই 5 আছে। এখানে তো 5 বসবে না, পায়েল কারণ এই একটা স্কোয়ারে সাজেশন 5 দেই আছে, ভালো, পায়েল একটা এই ভালো স্কোয়ারে সাজেশন 5 তুই আছে। একটা হ্যাঁ কাজ কর, তুই বল। হচ্ছে একটু একটা স্কোয়ার বানায়, তুই হচ্ছে হোমে গিয়ে স্কোয়ার দেখাচ্ছে, হোমে যা, হোমে যা, স্কোয়ার দেখ, স্কোয়ার আছে, এই যে স্কোয়ার মাঝখানে মাঝখানে মাঝখানে, এই যে হ্যাঁ স্কোয়ার, এই যে দেখ ব্রাশের পাশে যে বক্স গুলো আছে, ব্রাশের পাশে পাশে যে অনেকগুলো শেপ আছে না, জিওমেট্রিক শেপস, দেখ শেপস। হ্যাঁ এখন এটা লাল কালার কর, মানে কালারটা রেড কর, রেড কালার করে প্রত্যেক ওই 9টা বড় বড় এখানে স্কোয়ার বসা। কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। মানে রেড কালার দিস, ব্ল্যাক কালার দিস না আর কি, তাই এই বড় বড় 9টা, তাইলে হচ্ছে ওরা বুঝতে পারবে আরো ভালো হবে। তুই পেইন্ট অন Exactly. করতে পারবি? না আমি আসলে পেইন্ট অন করতে পারবো না। না না, তোর কথা বলতেছি, তোর পৃষ্ঠের। হ্যাঁ মানে তুই আস্তে আস্তে শুরু করে তুই হ্যান্ডেল কর একটু পরে, কারণ সমস্যা আমি নেই আসলে হ্যাঁ আমি আসলে গ্রামাটিক্যাল জিনিসপত্র গুলো কম জানি, এই জন্য বলতেছিলাম। সমস্যা নাই রে ভাই, আজকে ফান সেশন। না না, ওইটাই বললাম। তুই ইয়া কর, তুই আগে এরা কর না রে ভাই, আমরা সব ইয়া মিলে সলভ করবো, সমস্যা নেই। কি কালার করতে বলো বলো, আমরা একটা কাজ করি, আমরা এখানে লাল কালার করে ফেলি। ওকে, এরকম করে করলে হবে না প্রত্যয়? না না এরকম না, মানে এই বড় বক্স গুলাকে ফিল আপ কর, মানে তুই ওরা 5 5 কেন হচ্ছে এটা বুঝতেছে না, এর কারণটা হচ্ছে ওরা আসলে এই ও বড় আচ্ছা। যে 9 × 9 এর আইডিয়াটা ওরা বুঝতেছে না, তো এই আইডিয়াটা বোঝানো লাগবে ওদেরকে। আমি এরকম করে ছোট ছোট শেপ ফেলে শেপে দিয়ে দিই। হ্যাঁ মানে একটু মোটা করে বা যেমন হোক তুই এইটাতে, তাইলে আলটিমেটলি ওরা বুঝতে পারবে যে এই 9 × 9 এর আইডিয়াটা কি আসলে। আমি এখান থেকে করে দিই। ভাইয়া আমি প্রথমে জি লাইনটা কমপ্লিট করছিলাম। এক একজন এক একটা করবে, এটা খুবই স্বাভাবিক। ইজি ভাইয়া, ওই যে জিটা করা ইজি আছে কিন্তু ওটা একটু করে নাও। আচ্ছা, আমরা ট্রাই করতেছি। ভাইয়া GHI লাইনগুলোর 9 গুলো করে ফেলেই তো হয়ে যায়। তারপরটা তুই বলতে থাক, আমি আবার এটা ইয়া করে ফেলি। ওকে
Okay. আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি কি আরেকটা বলবো, আরেকটা ঠিক আছে, ঠিক বলবো? হ্যাঁ বল, শেষ হয়ে গেছে, আচ্ছা, তুই বল। আহা তোমরা দেখো তো একটু ফার্স্ট রোতে আর সেকেন্ড রোতে কি 9 আছে নাকি? আছে ভাইয়া থার্ড রোতে আছে? নেই না থার্ড রোতে 9 আছে? নেই না থার্ড রোতে না নাই ভাইয়া ফার্স্ট রো 9টা কোন ঘরে আছে বলো তো? মানে কোন বড় বর্গ ঘরে আছে? আমি যদি এইটার নাম্বারিং তৃতীয় দেই, ঘরখানি 1 2 তৃতীয় না বর্গতে, তাই না? 7 সেকেন্ড নাম্বার রো, কলমে ভাইয়া 7 নাম্বার কলম 9টা G1 এ আছে। ফার্স্ট রোর 9টা জি1 এ আছে, মানে এটা কি থার্ড বর্গটা না? মানে জি থার্ড ভাইয়া, বড় বর্গটা। জি ভাইয়া। সেকেন্ড রোর 9টা কোথায় আছে? জি কলামের একদম ভাইয়া সেকেন্ড D2 তে আছে, D2 মানে কোন বড় বর্গ? সেকেন্ড বড় ভাইয়া বর্গ। সেকেন্ড বড় বর্গতে আচ্ছা, তাইলে এখন আমাকে বলো ফার্স্ট রোর 9টা আসলে কই বসবে এবং কোন রোতে বসবে? B3 তে ফার্স্ট B3 তে বসবে ফার্স্ট বর্গতে। ঠিক আছে, আরেকটা মেথড বলে দিলাম, পায়েল হেল্প করিও। আর আমরা হচ্ছে এখন এইটা ফিল আপ করার চেষ্টা করি। দেখো পায়েল, কিন্তু আমরা দেখো বড় বর্গ দেখি, আমরা উপর থেকে গেলে 4 থেকে 6 যে বর্গটা আছে, আমরা ওখানে কি 5 পাইছি আমরা? পায়েল একটু কারসারটা ঘোরা, পায়েল, তাইলেই হবে, ওরা বুঝবে। কারসারটা ঘোরাই সেকেন্ড, ওই 4 থেকে 6 এর যে বর্গটা আছে ওইটাতে ঘোরা কারসারটা, মানে বামে বামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটাতে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া শোনা হ্যাঁ, যাচ্ছে। 3 নাম্বার লাইনে কথা বলতেছিল। হ্যাঁ দেখো B4 এ 5 আছে, তাই না? হ্যাঁ তার মানে এটা আমার সেকেন্ড একটা বর্গ, এর মধ্যে 5 আছে, তার মানে ওতে আর কিন্তু 5 বসবে না। তারপর নিচে যায় দেখো C8, যেটা C8 এ কি 5 আছে না? আছে ভাইয়া তার মানে এই পুরা জিনিসে আর 5 বসবে না। এখন আমি একটু আগে যে তোমাদের 9 এর এক্সাম্পলটা দিলাম, এইটা কি বুঝছো যে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইছি? জি ভাইয়া। তাইলে তোমরা এখন কলাম বরাবর, মানে খারাপ ভাবে চিন্তা করো 5 আর 5 এর লজিকটা, তাহলে 5টা ঠিক কোথায় বসার কথা? এখানে 5 বসে গেছে, সেকেন্ড কলামে 5 আছে, থার্ড কলামে 5 আছে, এখানে কিন্তু 5 ফার্স্ট আছে। কলামে 5 নাই। মানে ভাইয়া যেটা বলার চেষ্টা করতেছে, আমি একটু তোমাদেরকে আরেকটু বলি। যেটা হচ্ছে দেখো, এই লাইনে অথবা এই লাইনে প্রত্যেকটা ঘরে একটা করে 5 বসবে, এটা তো ভাইয়া বলে ফেলছিল আগে, তাই না? এভাবে জি প্রত্যেকটা ভাইয়া। লাইনে একটা করে 5 বসার কথা ছিল। আর হচ্ছে এই দিক বরাবরও প্রত্যেকটা ঘরে একটা করে 5 বসার কথা ছিল, তাই তো? তো তুমি মিস করতেছো, এই ঘরে একটা 5 মিস করতেছো, এখানে একটা 5 মিস করতেছো, অথবা এখানে একটা 5 মিস করতেছো। তোমার যেহেতু বি তে অলরেডি একটা 5 আছে, সি তে একটা 5 আসবে, তার মানে বি আর সি তে কখনোই আর একটা 5 বসবে না, তাই না? তারপরে হ্যাঁ ভাইয়া 5 বসবে, এটা বুঝে গেছো। আবার কিন্তু দেখো, এখানে তো 5 বসে গেছে, আবার একটা জিনিস চিন্তা করে দেখো, যে এই স্কোয়ারে ছোট ছোট স্কোয়ার হিসেবে চিন্তা করলেও এখানে একটা 5 আছে, এখানেও একটা 5 আছে। তার মানে তিনটা ইস্যু, একটা হচ্ছে লাইন বরাবর বসানো, একটা হচ্ছে মানে রো বরাবর, একটা হচ্ছে কলাম বরাবর, মানে হচ্ছে হরাইজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর, আর হচ্ছে কি ছোট স্কোয়ার বরাবর, তাই না? তিনটা আইডিয়ার মধ্যে এই যে এই স্কোয়ারটার মধ্যে 5 নাই, এই স্কোয়ারটার মধ্যে 5 আছে, এই স্কোয়ারটার মধ্যে 5 আছে, তার মানে কোথায় বসবে? এই স্কোয়ারটার মধ্যে এবং এই কলামের এই লাইনটার মধ্যে, তাই না? বুঝতে পারছো? তারপরে জি ভাইয়া। আলটিমেটলি A1 ঘরেই বসতেছিল। তা আমি কি ঠিক আছি? হ্যাঁ, এটাই। আচ্ছা ভাইয়া 9 তো যেহেতু বের করে ফেলছি, তো 9টাও বসাই দিই। 9 কোথায় বসবে? B3। B3 তে। B3 তে ভাইয়া nine। B3 তে। আচ্ছা ওয়েট, আচ্ছা, পায়েল লিখতে থাকুক। এই ইন দা মিন টাইম আমরা কি করি, আমরা হচ্ছে একটা মজার জিনিস করি। এই তো মানে পায়েল একটা মজার জিনিস বললো, যে পায়েল বললো যে অনেক বেশি ফিল আপ করা থাকলে সলভ করা যাবে, ঠিক আছে? ভাইয়া তো 9 B3 তে বসবে। ভাইয়া 9 B3 তে বসবে, B5 এ না। সরি আমি ভুল করছি। হ্যাঁ তো B3 তে বসবে, এখানে পায়েল, তাই না? মানে অনেক বেশি ফিল আপ করা থাকলে তোমরা সলভ করতে সুবিধা হয়, তাই না পায়েল? হ্যাঁ, আমার কাছে পায়েল মনে হয় আর কি। পায়েল এরা বললো, আচ্ছা ঠিক আছে। পায়েল এখন হচ্ছে এখন আমি প্রত্যয় এখন আমাকে ভুল প্রমাণ করবে। আমরা একটা ছবি দেখি পায়েল। হ্যাঁ কি হবে এখন? আচ্ছা ওয়েট,
আচ্ছা এটা তোমার রাবার ইউজ কর, রাবার ইউজ কর, রাবার ইউজ কর, just রাবার রাবার ইউজ নামা, কর। আচ্ছা আমার দ্বারা ইয়া নামাইতে হবে, টুলবার নামাইতে হবে, এটা সরাইতে হবে, রাবার তো নামাবো। রাবার তো আছেই হোমে, দেখ। না আমি ওইটা কথা বলতেছি না, আমাকে ওইটা আন্ডু নামাইতে দিলেই হইতো। হবে। না না রাবার নামাইতে পারতেছি, ওয়েট ওয়েট ওয়েট, আমাকে একটু ওটা সরাইতে হয়েছে। আমার টুলবারটা মানে এই যে জুমের টুলবার উপরে ছিল, ওটাকে নিচে নামাইলাম। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ কোথায় বল এবার। হ্যালো কোথায়? জি ভাইয়া। ও হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে এই একটা ছবি দেখি আমরা। ও আচ্ছা আমি ছবিটা নামাই নাই এখনো, ছবিটা নামাই দেওয়া আমাকে। কি অবস্থা আমার, এক মিনিট সময় দাও তাহলে আমাকে, আমি ছবিটা নামাবো। আচ্ছা, ইন দা মিন টাইম ফিরোজ ভাই কিন্তু চলে আসছে। ফিরোজ ভাই আছেন তো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আছি, আমি ওই যে দেখছি সুডোকু মেলানো দেখতেছি। ভাই আপনাকেই ছেড়ে দিচ্ছি আমরা, আমি খালি দুইটা জিনিস দেখাই আপনাকে হ্যাঁ ছেড়ে দিচ্ছি আমরা সমস্যা ভাই নেই। সুডোকুটা মোটামুটি একটু ইয়া করে শেষ আপনার করো। কাছে। হ্যাঁ আমাদের আমরা বেশিক্ষণ লাগবে না ভাই, আমাদের আর হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুক্ষণ সমস্যা পরে নেই। শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা পেইন্টে একটা জিনিস দেখলাম, এবারে আমরা নতুন আর একটা ছবি দেখবো। ওকে স্যার চলে আসছে। ওকে প্রত্যয়। আচ্ছা, এই সুডোকুটাতে তো মোটামুটি সবই ফিল আপ করে দেওয়া আছে। তোমরা হচ্ছে কেউ একটু আমাকে বলতে পারবে এটা সলভটা কি হবে? খুব ইজিলি সব ফিল আপ করে দেওয়া আছে বলতে গেলে। এই যে আসলো প্রত্যয় এসে এখন আমাকে ধরা খাওয়াইছে। চারটা ঘর ভাইয়া থেকে করে এখানে দেওয়া তো আছে, এটাই চারটা দেওয়া নাই, আর চারটাতে 1 2 1 2 করে বসবে। হ্যাঁ, কি বসবে এটা বলতে পারবা কেউ গ্যারান্টেডলি যে এটাই বসবে? ভাই এটা তো পুরাই মানে করা অঙ্ক, মানে হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ সব ফিল তাহলে আপ তা করে থাক। দিছি। হ্যাঁ তো এসব ভাইয়া একটা বসলেই চলবে। না, আমি এসবের তো ফাঁদে ইউনিক পড়িও না বলছি। বুঝছো, প্রত্যয় ভাইয়া জানে, প্রত্যয় ভাইয়া বুঝে শুনে আমাদেরকে বাসটা খাওয়াবে বুঝছো। D4 এ 1 হবে। হ্যাঁ এখানে বাকি আচ্ছা, আছে কি কি? হ্যাঁ B4 এ আমরা 1 দেখি হবে। এরা কি করে। আমি ইউনিক, হ্যাঁ স্যার, মানে D4 এ ইউনিক এবং জি গ্যারান্টেড একটা চাইছি। D4 এ 1 হবে। D4 এ 1 হবে, আচ্ছা এখানে রাখলাম 1। আচ্ছা আবার তো মাথায় রাখলাম 1। তাহলে তাহলে ডি নিচেরটা 2 হবে, নিচেরটা 2 7 হবে। I4 এ 2 হবে। এখানে 1 হবে, আর I4 এ কত হবে? 2 হবে। জি ভাই। আচ্ছা এখানে 2, তাহলে এখানে কত বললা? পায়েল 1 এখানে পেইন্টে 2। চলে যায়, এটা পেইন্টে নিয়ে যা পায়েল, এটা পেইন্টে নিয়ে উপরে যা। আবার 1 নিচে 2 আচ্ছা তারপরে পেইন্টে আরেকটা বার নিয়ে যাচ্ছি, 2 নিচে 1। উপরে নিচে আরেকটা পেইন্ট। আচ্ছা জাস্ট এইটারে ওপেন উইথ পেইন্ট দে, তাইলেই হবে, কোনো প্রবলেম নেই, একই জিনিসই থাকবে। আচ্ছা স্যার ভাইয়া 1 2 D6 যে এ কোনো 2 একটাতে হবে। দিলেই তো একই হবে। স্যার D6 এ 2 হবে। ভাইয়া আমি বুঝতে পারছি ভাইয়া, এটা ভাইয়া D6 এ 1 হবে, ভাইয়া D6 এ 1 হবে। ভাইয়া এটা ভুল বলছিলাম, D6 এ 1 হবে। এই D6 এ 1 হলে স্যার D4 এ কত হবে? 2 D4 এ 2 হবে, D6 এ 1 হবে, কারণ এটা কর্নার ভাবে, এটা কর্নারে 2 আছে একটা। তো কর্নারেও কি মিল থাকা যাবে না? আরে এটা বড় হচ্ছে না প্রিন্টে।
সমস্যা নেই, বড় হওয়া লাগবে না, তুই স্ক্রিনটা পেইন্টে শেয়ার কর, ফটোজে না শেয়ার কইরা। না না, আচ্ছা আমি শেয়ার করতেছি, কিন্তু ছোট হয়ে আছে পেজটা, ওই জন্যই বললাম। দেখ কি অবস্থা। কি অবস্থা দেখছিস? এটা বড় হচ্ছে না কোনোভাবে। আমি এখানে ইয়া করার চেষ্টা করতেছি, কোনো ইয়াই নিচ্ছে না, অর্ডার ভাইয়া আমরা তো জুম করে দেখে নিতে পারবো। ভাই আমরা তো জি ভাই আমরা তো বড় করে দেখে নিতে পারবো। তুই নিজেই জুম করতে পারবি, তুই জাস্ট একটা কাজ কর, তাহলে তুই নিজে স্ক্রিন জুম হচ্ছে করতে হবে। তুই কন্ট্রোল দিয়ে তুই ইয়া কর, কন্ট্রোল ইয়া করে মাউস স্ক্রল কর, তাহলে জুম হবে। ওই যে নিচে দেখ 100% এর রাখা, জাস্ট 300% করে দে, তাইলেই হবে। ওই যে নিচে দেখ প্লাস দিয়া। বুঝতে পারছি। তো পুরো স্ক্রিন বড় করতে হবে। ওকে, তাই তো বেশি বড় হয়ে গেল। হ্যাঁ বাট সমস্যা নাই, ওকে ওকে, এটুকু ঠিক আছে। স্যার একটু ফাইল নিচে স্ক্রল আপ করে দে, নামাবেন। এখন স্ক্রল আপ করে যা, একটু উপরে উঠে স্ক্রল আপ কর। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। স্যার হয়েছে। ওকে, স্যার শুধু করতে কি কোনাকুনিও মিল থাকা যাবে না? ভাইয়া D4 এ 1 ও বসতে পারে, 2 ও বসতে পারে। জি ভাইয়া। তাহলে যে এইবার কোনো কি একটা তো বসলেই হয়। স্যার শুধু করতে যেকোনো কি স্যার একটা বসলেই তো কোনাকুনি মিল হলো থাকা না। যাবে না? 4D তে 1 and 4 6 এ মনে হয় D4 এ 2 হবে আর স্যার D6 এ 1 হবে। আচ্ছা পাইল, ওরা যেটা ডিমান্ড করে সেটা তুই আগে লিখে ফেলা। D4 এ তো 1 ও বসতে পারে, 2 ও বসতে পারে। এই একটা আরেকবার বলো। ওইটাই তো বলতিছি। ভাইয়া যেকোনো একটা one বসতেই বসাতে পারে। যাও, 1 বা 2 যে কোনো একটা বসান। তাহলে Sorry, পরেরটাই 1 2 বা হবে। 2 যে কোনো একটা দিলেই হচ্ছে। যে কোনো একটা বসাই দেন, পরে সেইটার উপর নির্ভরশীল হয়ে কন্ট্রোল জেড, অন্যগুলো কন্ট্রোল বসবে। জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দে, কন্ট্রোল জেড দে, হচ্ছে না, অলরেডি ইয়া হয়ে গেছে। কন্ট্রোল জেড দে তুই। কন্ট্রোল জেড দিছি ভাই, এই যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হচ্ছে না। তুই ইয়াতে যা, ওই যে তাহলে উপরে হয়েছে, এবার হয়েছে, এবার অন্যভাবে করতে হয়েছে। হ্যাঁ বল। ওরা যেটা ইয়া করে সেটা বসায় ফেল করে, তাইলেই হবে। কত দিব? 1 দিব না 2 দিব? ভাইয়া বলো। আপনি 1 ও 2 বসান। দেন স্যার 2। ভাই 2 দেন। আমাকে ইয়া ছোট করতে 1 দেন। এই যে ভাইয়া তোমরা একবার 1 দেন। 1 বলো, একবার 2 বলো। আচ্ছা কোন পার্টিতে আমরা যাব? স্যার 1 2 যে কোনো একটাই দিয়া যায়। 1 ভাইয়া 1 বা 2 দেন, আপনার ইচ্ছা। ভাইয়া 1 দেন। আচ্ছা 1 দিলাম, যাও। 1 তো পুরোপুরি আবাহনে মোহামেডান যুদ্ধ লেগে গেছিল। আচ্ছা এবার 1 2 তো যে এবার কোনো একটা D6 এ 2 দিলেই দেন। হবে। D6 এবার এ i4 এ তো 2 হবে। 2 i4 এ 2 হবে। জি ভাইয়া হ্যাঁ, এই স্যার। D6 এও 2 হবে। 1 এর এটা একটু 2 দিলাম। স্যার i6 এ এখানে স্যার i6 এ 1 হবে। i6 এ 1 হবে। I6 এ 1 and D6 এ যদি হচ্ছে স্যার 2। D6 এ 2 হয় তাহলে i6 এ 1। এবার ওয়েট করো, প্রত্যেক ভাই আসতেছে তোমাদেরকে ভুল প্রমাণ করার জন্য। বর্তমান প্রত্যেক ভুলটা প্রমাণ। জি ভাইয়া হয়ে গেছে। আমি এখন লাকিলি মিলে গেছে, সত্যি সত্যি। হ্যাঁ এখন আমি হচ্ছে আমি 2 তোমরা যেখানে 1 বসাইছো আমি সেখানে 2 বসাবো, তোমরা যেখানে 2 বসাইছো আমি সেখানে 1 বসাবো। এখন বলে এটা ভুল হবে কি না? না ভাইয়া হবে না, হবে না। তাহলে তো এখন সুডোকুর সলিউশন বলতে সবসময় বোঝানো হয় ইউনিক সলিউশন, মানে এক এবং অনন্য সলিউশন। তো এখানে কি আমি পাচ্ছি? তুমি তো কেমন কেমন করে মিলাচ্ছ, কিন্তু এইটা নিয়ে তো আমি তোমার সাথে কন্ট্রাডিক্ট করতে পারি যে না এই তোমার এই সলিউশন ছাড়াও আরো সলিউশন আছে। জি তো যে মানে এইটা বলার ভাইয়া এই উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুইটা সলিউশন আছে। হ্যাঁ তো জি ভাই, দুইটা দুইটা সলিউশন তো combination হতে দুইটা, পারে। হ্যাঁ দুইটা হইতে পারে, কিন্তু জেনারেলি সুডোকুর সলিউশন ধরা হয় একটা একদম ইউনিক। না সুডোকুর যদি 2-3টা সলিউশন থাকে তাইলে ওইটাকে বলা হয়, ওইটাকে মানে কমপ্লিট সুডোকু বলা হয় না, ঠিক আছে? মানে জি সুডোকুর ভাই। ইউনিক সলিউশন না থাকা পর্যন্ত কমপ্লিট না, মানে তখন তোমার ইয়াতে ভুল আছে, মানে ধরা হয় সুডোকুটা হচ্ছে ইনকমপ্লিট বা সুডোকুটা হচ্ছে ইয়া না, পারফেক্ট না। তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক পায়েল যেমন বললো যে অনেকগুলা ফিল আপ করা থাকলে সোজা হয়, অনেকগুলা ফিল আপ করা থাকলে সোজা হবে না, এবং কি ওটা নাও মিলতে পারে। এই যে এটা তার সবচেয়ে বড় এক্সাম্পল। আমি 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 জানি, আমি বাসটা নেওয়ার জন্য রেডি ছিলাম আগে থেকে, দেখছো? আমি নিজে একটা ইয়া নিয়ে তোমাদেরকে শিখাইলাম কত সুন্দর একটা জিনিস, বুঝতে পারছো? এরকম হইতে হয়, বিজ্ঞানের অবদানে বা সায়েন্সের অবদানে কাউকে কাউকে নিজেদেরকে বলে দিতে হয়, ঠিক আছে? বিজ্ঞানীরা তাদেরকে ইউজ করে, গিনিপিগ হিসেবে ইউজ করে, ঠিক আছে?
চোখ সেপারেট হচ্ছে এইরকম সিনারিও হচ্ছে খুবই কম পাবা যে এইরকম এত মিলায় দেওয়া থাকলো। মানে পায়েল যেটা করছে ওইটা আসলে মোস্ট ওয়াইজ ওয়ে। মানে তুমি হচ্ছে যত আগে ফিল আপ করতে থাকবা তত তুমি হচ্ছে পরের ফাঁকা ঘরগুলোর জন্য ইয়া করতে পারবা, মানে জায়গা অপশন। ছোট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ অপশন ছোট হয়ে যাবে, পায়েলের কথা option কমে ঠিক যাবে। ঠিক আছে, মানে পায়েলের কথা ভুল আমি এটা বললাম, আমি জাস্ট বললাম যে দেখো যে আলটিমেটলি 77টা ফিল আপ করার পরেও এমন সুডুকু থাকতে পারে যেটা আসলে আনসলভেবল। মানে ঠিক বুঝতে আছে। পারছো যে জি এইটা ভাইয়া। হচ্ছে মনে রাখো যে 77টা ঘর পর্যন্ত যদি ফিল আপ করা থাকে, মানে তুমি তো কনফিডেন্টলি বলতে পারো যে, না আমি 50টা ঘরে ফিল আপ করেছি, ওইটুকু সলভ করা যাবেই যাবে। এই যে মানে এইটা হচ্ছে হাইয়েস্ট, যে 77টা ঘরও যদি ফিল আপ করা থাকে তাইলেও এমন সুডুকু থাকতে পারে যেটা সলভ করা যাবে না বা ইমপারফেক্ট সুডুকু হবে। আর পিছের দিকেরটা হচ্ছে তোমার একটা সুডুকু সলভ করার জন্য মিনিমাম হচ্ছে তোমার 17টা ফিল আপ করা লাগবে, ঠিক ও আছে? মিনিমাম হচ্ছে জি ভাইয়া। 17টা ফিল আপ করা লাগবে। আর মানে তুমি যদি কনফিডেন্টলি বলতে চাও যে তোমার একটা মিনিমাম কয়টা ফিল আপ করা লাগবে? 17টা ফিল আপ করা থাকা লাগবে মিনিমাম। মানে সর্বোচ্চ হার্ড সুদুকু মানে হইতে পারে এখানে 81টা ঘর আছে না টোটাল। না পাইলে এইটা একটু জি ইয়া ভাইয়া। নট নেসেসারিলি হার্ড, মানে আমি যেটা বলতেছি কম্বিনেশন। যেমন মানে 17টা ফিল আপ করা সুডুকু অনেক সময় ইজি হইতে পারে, মানে ডিপেন্ড করে, এটা মানে কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। মানে এই জিনিসটা হচ্ছে দুইটা, একটা অ্যালজেব্রার কম্বিনেট্রিক্স এর কম্বিনেশন, তো সেটা বলা যায় না। বাট ফ্যাক্ট হচ্ছে পায়েল পায়েল এখন বল। আচ্ছা মানে এটাই হচ্ছে কথা, যে হচ্ছে বিজ্ঞানের অবদানে গিনিপিগদের অবদান তোমরা ভুলে যাও না কখনো, ঠিক আছে? এই যে আমি গিনিপিগ হয়ে তোমাদেরকে শিখালাম, ঠিক আছে? বিজ্ঞানীদের পাশাপাশি তোমরা গিনিপিগদেরকেও মনে রাখবা, ঠিক আছে? তোমরা কি জানো ওই যে কয়েকদিন আগে হচ্ছে বাংলাদেশের একটা টিকা যখন তৈরি করার চিন্তা করতেছিল তখন হচ্ছে বানর ধরতে গেছিল, তোমরা খবর দেখছিলা? পায়েল আমরা হচ্ছে ওই বানরের থেকে আমরা খবর মানুষে দেখতে ফেরত আসি গেছিলা? পায়েল। পায়েল খবর আমরা মানুষে দেখছিলা? ফেরত তো আসি। সেই বানর গুলা কিন্তু নিজের জীবনকে বিলাই দিতেছে আস্তে আস্তে, ঠিক আছে? তো আমরা বানর গুলাকেও ভুলে না যাই, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের মোটামুটি যাই হোক, গল্প এখন তুমি শেষ। তোমার ফ্রেন্ডকে যদি একটা সুডুকু দিতে চাও, তুমি একদম মানে তোমার কম্বিনেশন তো ঠিক থাকতেই হবে। তারপর মনে রাখবে তুমি যদি ভুলে 16টা ঘর ফিল আপ করে বলো যে না সুডুকুটা সলভ করো, তাইলে কিন্তু ওই বান্দা সারা জীবন চেষ্টা করে সলভ করতে পারবে না। তো এইটা একটু মাথায় রাখিও। আচ্ছা পায়েল, হ্যাঁ তার মানে আমি তোমার 17টা না হলে হবেই না। 17টা না হইলে হবেই না। হবেই না। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি তাহলে মোটামুটি শেষ। তোমরা এখন আমাকে এ আর সি এর ভ্যালু খুঁজে বের করে দাও যারা সলভ করছো। পায়েল আবার ওইটাতে চলে যাবে, মানে স্ক্রিন শেয়ারে। ও আচ্ছা ওইটাতে, ওকে হ্যাঁ ওকে। এটা আসছে না? হ্যাঁ এখনো আসে নাই। আমার কাছে আসেনি। মানে আমি তো দুইটাই দেখাচ্ছিলাম, আমি তো প্রিন্টেই আছে এখনো। আমার তো এখনো আসে নাই, আগেরটাই আছে। আচ্ছা তুই এটা কেটেই ফেলা, তাইলেই হবে। এটা কেটে ফেলা। আচ্ছা ওকে, আসছে এবার? না এখনো তো আসে নাই। কি রে ভাই? তুই নতুন করে স্ক্রিন শেয়ার কর, তুই নতুন করে স্টপ করে আবার অন কর ফাইল, তাইলে বেটার হয়। আচ্ছা আমি কি ইয়াটাতে যাবো তাই না, মানে ওই হ্যাঁ ওই আগেরটাতে, মানে আমরা যেটা সলভ পূরণ করা করতেছিলাম। ছিল। না আমরা যেটা সলভ করতেছিলাম ওইটাতে যা, মানে আমরা তো সলভ করি, কারণ এটা তো আমরা হয়েই গেল। ওকে, তোমরা এ আর বি এ আর সি এর ভ্যালু বলো আমাকে। হ্যাঁ ওইটাই। ভাইয়া এর ভ্যালু 5। এর ভ্যালু 5। আচ্ছা আচ্ছা এর ভ্যালু 5 বলতে বাকি কেউ দ্বিমত করবে যারা সলভ করছো? ভাইয়া c = 9। c = 9। এর ভ্যালু 5 হবে, সি ইকুয়ালস টু 9 হবে। আচ্ছা দেখি 9 বসে, বাকিরা কেউ দ্বিমত করবা? সি এর ভ্যালু 9 বলছে, এর ভ্যালু 5 বলছে। আর কোনো কিছু? আচ্ছা তো তাহলে দ্বিমত কেউ করতেছে না? তিনটা ব্ল্যাঙ্ক চলে গেছিল আর পারতেছে না। 3টা ব্ল্যাঙ্কে পড়া পারতেছিল না? তোমার মাথায় তাহলে আমরা একটা কাজ করি, প্রত্যয় তোদেরকে পুরা না জিনিসটা মানে নিয়ম তিনটা সহ- বাকি ছিল, তিনটা। আচ্ছা আর অনেকে হয়তো বা না পেরেও বলতেছে না, অনেকের কাছে একদম নতুন, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা প্রত্যয় ভাইয়ের কাছে পুরা নিয়মটা প্রথমে একবার শুনে নেই,
আচ্ছা আমার মানে কাছে কি এখন আমি শর্ত যে দিতে জিনিসটা হয় বলি আমি আর যে পুরো জিনিসটা বলি জিনিসটা ভাই, একবার সামারি টানো, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, আমি আমরা বুঝছি পায়েল, আমি বুঝছি। মানে এখন এই ব্যাপারটা হচ্ছে এই সুডোকু নিয়ে আমরা হচ্ছে পরে দরকার হলে আরো বড় আলোচনা দিতে পারবো, কারণ সুডোকু জাস্ট হচ্ছে এরপরে আধ ঘন্টার মধ্যে ফুল নিয়ম বলে দিলে আসলে তুমি কিছু বুঝবা না। মানে এইটাই সত্যি কথা। যেমন মানে আমি যখন সুডোকু নিয়ে লেখালেখি করছি, আমার নিজের লেখালেখি করতে গিয়েই হচ্ছে আমার এই জিনিসগুলা মোটামুটি প্রায় 16-17 দিন লাগছে। তো এই এতই একটা জিনিস আমি জাস্ট আধ ঘন্টায় বলে দিতে পারবো না। তো বেটার হয় হচ্ছে যে যতটুকু আমরা পারছি, মানে আমরা তো 2টা নিয়ম অ্যাটলিস্ট শিখছি তাই তো, যে আমরা কি করতে পারি দেখছি না আমরা 2টা নিয়ম, জি ভাইয়া। আমরা এই 2টা নিয়ম দিয়ে দেখি। এরপর হচ্ছে তোমরা একটু যেটা করবা সেটা হচ্ছে তোমরা নিজেরা দেখো যে তোমরা আর নতুন কিছু খুঁজে পাবো নাকি। আমি দেখানোর চেয়ে ভাইয়া তোমরা আমি যদি, কয়েকটা 2টা পাইছি। আচ্ছা ভেরি গুড। এই যে ব্যাপারটা হচ্ছে রুবিক্স কিউবের ব্যাপারেও কিন্তু আমি একদম প্রথম ক্লাসে এটাই বলছিলাম যে আমরা যখনই নিয়ম দেখবো তখনই কিন্তু আমরা আর মাথা কাটাইলাম না, আমরা নিজেরা মাথা কাটায় নিয়মগুলা দেখি খুঁজে পাই কিনা। তারপরে যদি একদম নিয়ম না পাই তখন হচ্ছে আমরা হচ্ছে একটু হেল্প নিতে পারি। পায়েল আমি কি ঠিক বলতেছি? আমরা আগে নিজেরা মাথা খাটাই বাচ্চারা, তাই না? পায়েল কি চলে গেছে? আচ্ছা ভাইয়া, আমি তো মানে এই সুডোকুটা মিলাতে পারি, তো আমি তো কোনো নিয়ম জানি না। শোনো, ওই যে বললাম না নিয়ম না জানলেও সুডোকু মিলানো যাবে। না না, আমিও তো নিয়ম জানি না, আমি শুধুমাত্র ওই যে ওই 3 আর মানে ছোট ছোট বর্গগুলো আর হচ্ছে লাইনের নিয়ম জানি, আর কিছু মানে জানি না। ব্যাপারটা হচ্ছে তোমরা নিয়ম জানো না, কিন্তু আসলে তোমরা নিয়ম মেনেই জিনিসটা করো নিয়মটা এরকম আর আসলে কি। কি সেটা জানো না, মানে নিয়মের যে একটা এই যে এটা যে একটা নিয়ম এইটা আসলে জানো না তোমরা, যে এটা নিয়ম কিন্তু ওইটা অ্যাপ্লাই করো তোমরা। মানে বুঝতে পারছো? জি ভাইয়া। যেমন হচ্ছে ছোটবেলায় একটা খুব মজার ব্যাপার হইতো, ছোটবেলায় হচ্ছে মানে আমার কয়েকদিন হয়েছে কলা খাইতে পছন্দ হতো না, এরপর হচ্ছে আমার কি কলার জুস করে খাওয়াইতো এবং জুসটা আমার খুব মজা লাগতো, আমি জুস খাইতাম। কিন্তু আমি জানি না কিন্তু যে জানতাম যে না আমি কলা কলা জুস খাইতাম খেয়েছি। না, আমি কিন্তু জানতাম না যে আমি কলা খাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা জানো না যে নিয়ম কি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেছো। আচ্ছা, আচ্ছা তো আমরা আমরা হচ্ছে সেই একটু কলার ফিরোজ ভাইয়ের কলার কাছে চলে কষ্টের কথা যাই। আমরা শুনলাম, কলার জুসের কষ্টের কথা। আচ্ছা আমরা ভাইয়া, এখন আমরা ফিরোজ কি এখন ভাইয়ের কাছে লোয়ার চলে হ্যান্ড যাই। করতে পারি? ভাইয়া হ্যাঁ, D3 টা 7 হবে, D3 কোথায়? D3 D3 তো হ্যাঁ হ্যাঁ এখানে 7 হবে? হ্যাঁ, ও আর একটা বললো, আমরা লিখলাম। আমরা এখন ফিরোজ ভাইয়ের কাছে যাই, ফিরোজ ভাই আছেন? আর ভাইয়া ওই যে আচ্ছা ভাইয়া, আমরা এখন লোয়ার হ্যান্ড করি। হবে হ্যাঁ, আই তোমরা নিজেরা ট্রাই করতে পারো, সমস্যা নাই। বাট তোমরা তোমাদের জন্য যে প্রত্যেক ভাই মনে হয় চ্যাট বক্সে আরো সুডুকু দিয়ে রাখছো, তাই না? আমি এখনো দিনে, আমি দিলে একবারে গুছায় ক্লাসরুমে দিয়ে দিব, এই চ্যাট না না বক্সে না, যা থাকবে না। ওই 2-1টা সুডুকু তোমরা তাহলে এক কাজ করো, গুগলে সুডুকু লিখে সার্চ দিলে অনেকগুলো সুডুকু পেয়ে যাবা, তোমরা ওগুলো সলভ করার চেষ্টা করিও, যে সহজগুলো আমি ট্রাই করবে। যারা করতে পারি তোমাদেরকে হচ্ছে আমি ভাইয়া একটা পেপারে সফটওয়্যার তো সাজেস্ট করতে প্রত্যেকদিন পারি, দেয়। ঠিক আছে? আর যারা পেপার নাও তারা পেপারে একটু হার্ড দেয়, কিছুটা হার্ড দেয়, অনেকগুলা পুরো কম পূরণ করে দেওয়া থাকে। আর যারা একদম শুরু করবে তারা একটু বেশি করে দেওয়া আছে, এমনগুলো একটু ট্রাই করে রয়েছে। ভাইয়া I3 টা 3 হবে। I3 হবে, ওই যে ও পারতেছে, ও একটা একটা করে বলতেছে আমাদের কাছে, আমি লিখে রাখলাম। আচ্ছা, আমাদের কি আর কিছু ভাইয়া বলার আমাদের আছে? তো সব হয়ে গেছে। আমরা ক্লাস আগাই নেই তাহলে। আচ্ছা আমরা ঠিক হচ্ছে আছে, ফিরোজ ভাই কিন্তু মজা করার জন্য আমাদের সাথে হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে ফিরোজ আমরা ভাই। ফিরোজ ভাইয়ের কাছে যাই। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম তাহলে, ওকে? তাহলে হুম, বাকিটা তোমরা মিলাই ফেলছো, অনেকে আমাকে নিতে পারো নাই, তো সব মিলাই ফেলিও। আমরা তাহলে শেষ করি আমাদের সেশন, এরপর আমরা ফিরোজ ভাইয়ের কাছে যাব। ভাইয়া আচ্ছা অনেক সুন্দর সুন্দর আর help তোমাদের আছে। সাথে আবার বিকেলে দেখা হবে আশা করি। টাটা। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা আমি দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগছিল। আমরা ফিরোজ ভাইকে তাহলে হোস্ট বানায় দেই, প্রত্যয় কোথায় হ্যাঁ আছিস? ফিরোজ ভাইকে অলরেডি, হ্যাঁ ফিরোজ ভাইকে হোস্ট বানিয়ে দিচ্ছি আমি। ওকে, তাহলে আমি একটু পরে ইয়া করবো না, ভাইয়ের কাছে পুরোপুরি ফ্রস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কাছে পুরো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা প্রত্যয়, আজকে তো হচ্ছে মানে যেহেতু শুক্রবার, নামাজের একটা আছে, কয়টা পর্যন্ত মানে শেষ করতে হবে, কয়টার মধ্যে? আজকে সময় ভাই কতক্ষণ? 1:45 পর্যন্ত তো চালানো যাওয়া উচিত নাকি, আচ্ছা আচ্ছা, তোমরা কয়টা তাই না? পর্যন্ত থাকতে চাও? যতক্ষণ স্যার আমরা স্যার ভাইয়া? আপনারা যত ভাইয়া সময় আপনি আচ্ছা যতক্ষণ আমার মনে হয় বলবেন। 11:30 আপনি পর্যন্ত ভালো। আপনি হচ্ছে যতক্ষণ ইয়া চালাইতে পারেন সমস্যা নাই, যাদের হচ্ছে সমস্যা থাকবে তারা চলে যাবে, সমস্যা নাই, আর জি যারা ভাইয়া। থাকতে মন চায় তারা থাকবে। না আমার আসলে যদিও বিশেষ কোনো ওরকম কথাবার্তা নাই, আমি ভাবলাম একটু ওদের সাথে একটু গল্প টল্প করি, কি অবস্থা। সেই ফার্স্ট দিন তো আসছিলাম একটু, মানে 1 মিনিটও মনে হয় কথা বলি নাই। তারপরে মাঝে মধ্যে আসছি একটু, হয়তো বা 5 মিনিট 7 মিনিট মানে থেকে চলে গেছি, কি অবস্থা। তো বলো সবাই কেমন আছো? ভালো আছি ভাইয়া। ভালো আছি ভাইয়া।
ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাইয়া তো ব্যাচ ক্যাম্পের শেষ দিন বলে খারাপ আছি। আচ্ছা এটাই তো তাহলে সবচেয়ে বড় ভালো লাগা। তার মানে তোমরা অনেক বেশি মজা করছো, তারপরে হচ্ছে যে অনেক কিছু শিখতে পারছো, এই জন্যই খারাপ লাগছে। মানে যখন কোনো সুন্দর একটা মোমেন্টে থাকো বা সুন্দর কোনো জায়গায় যাও, সেটা যখন শেষ হয়ে যায় তখন তো একটু খারাপ লাগে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমার ছোট্ট একটু পরিচয় দিয়ে নেই, তোমরা হয়তো বা এমনিতেই ফেস দেখছো বা নাম দেখছো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আর আমার নাম হচ্ছে ফিরোজ, আর আমার একটা ডাকনাম আছে বা নিকনেম আছে, সেটা হচ্ছে আমার বন্ধুরা বা দু একজন কাছের ছোট ভাই আছে এরা জানে, আবার তোমাদেরকেও বলি, সেটা হচ্ছে জোস ফিরোজ। হ্যাঁ, আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। ভাইয়া কি আমি হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন একাডেমিক টিমের সদস্য। আর আরেকটা পরিচয় হচ্ছে যে তোমরা হয়তো আর জানো কি না যে মানে 2024 সাল থেকে বাংলাদেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এরকম গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে পাঠদান হবে। মানে দেখো তো বিষয়টা অনেক সুন্দর না, যে তোমরা তো হচ্ছে এই গণিত অলিম্পিয়াডে এসে বা এই ক্যাম্প করে গণিত শিখছো, বাট ব্যাপারটা যদি এরকম হয় যে ক্লাসরুমে শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে মানে গণিত শিখবে, তাহলে বিষয়টা অনেক সুন্দর হবে না? জি ভাইয়া। হ্যাঁ আমরা তো শিখতে পারবো না। আচ্ছা, আমরা তো তোমরা তো শিখে গেছো অলরেডি। হ্যাঁ, তোমরা হচ্ছে অ্যাডভান্স অনেক মানে বড় বড় জিনিস শিখে ফেলছো। তো এখন হচ্ছে যে আমাদের এই জন্য সরকার একটা সিস্টেম চালু করছে যে প্রাইমারি স্কুলে যাতে শিক্ষার্থীরা এরকম গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে শিখতে পারে। তো তোমরা হয়তো জানো কিনা যে এই প্রাইমারি স্কুলে শিক্ষকদের যারা ট্রেনিং দেয় তারা হচ্ছে মাস্টার ট্রেনার, তাদেরকে মাস্টার ট্রেনার বলে। তো আমরা হচ্ছে সেই মাস্টার ট্রেনারদেরকে ট্রেনিং দিতাম। তো এই আর হচ্ছে যে আমরা এই কি বলে ক্লাস 3, 4, 5 এর কিছু কন্টেন্ট ডেভেলপমেন্ট করেছিলাম। এই যে আমরা যেখানে আছি, আমি করেছি, তারপরে ফুয়াদও ছিল, তারপরে যে প্রত্যয় ছিল, হ্যাঁ পায়েলও ছিল। তো আমরা কম বেশি সবাই সেই প্রজেক্টের সাথে ছিলাম। তো পার্সোনালি এখানে আমার একটা আছে যে ক্লাস 4, 5 এর যে ভগ্নাংশের ডিজাইনটা, সেটা হচ্ছে আমরা 3 জনে মিলে করেছিলাম। তো এটা আসলে অনেক বড় ভালো লাগার যে প্রাইমারি স্কুল প্রায় 2 কোটি শিক্ষার্থী এরকম ভগ্নাংশের গণিত অলিম্পিয়াডে ভগ্নাংশ শিখবে, যে আমরা 3 জন যে আইডিয়া গুলো দিয়েছিলাম সেটার উপরে। তো যাই হোক, আমার আরেকটা ক্লাব আছে টাঙ্গাইলে, বসুন সায়েন্স ক্লাব, সেখানে আমরা গণিত ক্যাম্প করি, এরকম ফিজিক্স ক্যাম্প করি, প্রোগ্রামিং অলিম্পিয়াড করি, জেনারেল নলেজ কম্পিটিশন করি। তো লাস্ট আমরা হচ্ছে একটা অনলাইন কম্পিটিশন করছিলাম, ওই যে জামাল নজরুল ইসলাম মেগা ফেস্ট। সেখানে প্রায় সারা বাংলা আমাদের 21টা ইভেন্ট ছিল, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, 21টা সেগমেন্ট ছিল। পুরো বাংলাদেশ থেকে আমাদের প্রায় 18,000 শিক্ষার্থী সেখানে পার্টিসিপেট করেছিল। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিলাম। এখন তোমাদের একটু বলো যে ক্যাম্প করে এই যে আচ্ছা ভালো কথা, আমি যাইতে গিয়ে যাইতে পারলাম না। ফিরোজ ভাই কিন্তু তার আরো একটা পরিচয় দেয় নাই কিন্তু। কোনটা? ফিরোজ ভাই কিন্তু বেশ ভালো বিতার্কিক, এবং ফিরোজ ভাইকে কিন্তু টিভিতেও দেখা যায় মাঝে মধ্যে। ও হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ডিবেট করতাম, পাশাপাশি আমার বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সুবাদে বিডিবিতে ডিবেট করেছিলাম। তোমাদের প্রত্যয় ভাই সেও কিন্তু ডিবেট করে, হ্যাঁ তাকেও টিভিতে দেখা যায়। তবে আমি যতটুকু জানি পায়েলও ডিবেট করে। এখানে যারা ছিল আজকে, পায়েল, ফুয়াদ সবাই ডিবেট করে। ফুয়াদ ভাই একটা ক্লাবের, একটা বিখ্যাত ক্লাবের কিন্তু বেশ ভালো পজিশন পোস্ট হোল্ড করে। পায়েল ভাইও বেশ ভালো ডিবেট করে, মানে আমাদের জেনারেশনের মধ্যে সেরা ডিবেটারদের একজন হচ্ছে আমাদের পায়েল ভাই। সো এখানে যারা ছিল মোটামুটি কিন্তু ডিবেটারও ছিল সবাই। আমরা দেখছি আমরা কিন্তু সবাই ডিবেটার, তো আমরা মোটামুটি কথা বলতে পারি। আচ্ছা তো তোমরা বলো যে তোমাদের এই 8 দিন ক্যাম্প হলো কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ক্যাম্প আসলে অনেক ভালো লাগে। এখন বলো তো, আচ্ছা যদি প্রশ্ন করি যে 8 দিন হলো, সবথেকে কোন সেশনটা বা সবথেকে কোন টপিকটা বা কোন আইডিয়াটা তোমাদের সবথেকে ভালো লাগছে আমাকে একটু বলো তো শুনি। ভাইয়া একটা টপিক বিভিন্ন ভাবে ভালো লাগছে। আমি জানি সবগুলোই ভালো লাগছে, যদি তোমাকে বলি যে সবথেকে কোন আইডিয়াটা বা কোন সেশনটা বা কোন টপিকটা কোন বিষয়টা তোমার কাছে ভালো লাগছে একটু বলো তো। ভাই এগুলো আসলে বলা যায় না, একটা থেকে একটা সবগুলো আসলে ভালো লাগে। আচ্ছা জি ভাইয়া, প্রত্যেক লাইভে অনেক নতুন জিনিস শিখছি ভাইয়া। সুমাইয়া তো ভালো বলছে, এগুলো আসলে বলা যায় না, সবই তো ভালো লাগছে। জি
ওকে, ভেরি গুড। আচ্ছা তোমরা কি রুবিক্স কিউব বানাইতে পারো? ওই যে একটু আগে প্রত্যয় বলছিল। জি ভাইয়া পারি। আমি পারি। আচ্ছা হ্যাঁ এটা আমি হচ্ছে পারি কিন্তু এক পাস। আমি পারি। 3 into 3 কে পারো? আমি পারি। আমি পারি বাট একবার হয়েছিল, তারপর আমি- এবার করতে যাই একদম ভুলভাল করে আমি ফেলছি। হচ্ছে 40 সেকেন্ডস এ একদিন লাগবে। আচ্ছা যারা হচ্ছে পারো না তারা আস্তে আস্তে শিখে নিও, কারণ হচ্ছে গণিত ভাইয়া আপনি কি পারেন মিলাতে? হ্যাঁ আমি পারি। কতক্ষণ লাগে? আমি পারি কিন্তু আমার সময় লেগে যায়, আমার প্রায় 1 মিনিট লাগে। আমি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে সলভ করি, ফার্স্ট কিউবিং করতে পারি না। তবে তোমরা যদি কেউ পারো আমাকে শিখায়ো, বুঝছো? মানে নেক্সট তো দেখা হবে, করোনা সিচুয়েশন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো এরপরে হচ্ছে কেউ যদি ফার্স্ট কিউবিং পারো আমাকে শিখায়ো। আমি শিখাবো। আচ্ছা তোমরা কি অন্য কোনো টাইপ পারো? কিন্তু আমার আরেকটা শেপ আছে, বুঝছো? এটা হচ্ছে টুইস্টি, যদিও এটা আমি কয়েকদিন আগে কিনছি, বাট এখনো ভালো মতো মিলাইতে পারি নাই। এটা আমি আগে দেখেছি বাট মেলাতে হ্যাঁ পারি। এটা কে কে পারে? আমি তো আচ্ছা এটা কেউ পারে কিনা জানো তো আমাদের? আমি ফুল পারি এটা। এটা কি জিনিস? এটা হচ্ছে টুইস্টি, বুঝছো? এটা হচ্ছে মোচড়, মানে বিষয়টা হচ্ছে হ্যাঁ, পারেন। এটাকে আমি মোচড় দিয়ে ঘুরাই, তাহলে যে শেপটা হবে অনেকটা ওই আকৃতির। ভাইয়া আপনি এটা পারেন? জানো যায়? না আমি এটা পারি না, আমি হচ্ছে মিলানোর ট্রাই করতেছি। ওই যে আপনি কি এটা সময় পারেন ভাইয়া? ত্রিভুজাকার। হ্যাঁ এটা পারেন। না আমি এটাও পারি না। এটা আমি ফুল পারি। আর 3 into 3 পারি। এটা অনেক তুমি সহজ পারো এটা? আসলে। হ্যাঁ আমি এখন এলোমেলো করে রাখছি কিন্তু এমনি পারি। আচ্ছা আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করি, সবাই উত্তর দাও তো, মানে কয়েকজন দিলেই হবে। আমাকে একটু বলো যে লাস্ট 7-8 দিনে, হ্যাঁ লাস্ট 10 দিনে বলি, বিগত 10 দিনে তোমার লাইফে এমন কি ঘটনা ঘটছে যার কারণে তুমি হ্যাপি? কি আরেকবার? তার কারণে মানে বিগত 8 দিনে তোমার লাইফে এমন কি ঘটনা ঘটছে যার কারণে তুমি অনেক হ্যাপি? ভাইয়া ম্যাথ ক্যাম্প। ভাইয়া আমি যখন নিউজ সবার কি ম্যাথ ক্যাম্প? ভাইয়া আমার ঘটনাটা হচ্ছে আমি যখন মোবাইলে মেসেজ পেলাম যে আমি ম্যাথ ক্যাম্পের জন্য সিলেক্ট হয়েছি, ওইটাই। ভাইয়া আমি আসলে জানতাম না, আমি এবার প্রথম খুব খুশি লাগছে। ভাইয়া আমার ঘটনা হচ্ছে আমি এমনি খেলছিলাম, হঠাৎ করে আমার বড় আপু ডাকছে, তো বড় আপু মেসেজটা পাইছে, আমাকে বলতেছে কি তুমি ক্যাম্পে চান্স পাইছো। আমি তখন খুশিতে মানে কত খুশি ছিলাম সেটা বলতে পারবো না। আর আব্বুকে তো সারপ্রাইজ দিছি, যে মানে আব্বু অনেক খুশি হয়েছে যে আমি প্রথমবারে দিয়েই পাইছি। তাই ভেরি গুড। আমিও ম্যাথ ক্যাম্পে কখনো যাই নাই, এবারে আমার কেন তুমি অনেক হ্যাপি? এরকম কোনো ঘটনা আছে? তবে ভাই অনলাইনে না হয়ে রিয়েল লাইফে হলে ভালো হতো। রিয়েল লাইফে ভালো হতো না? মজা নি কিন্তু সবার সাথে দেখা হতো না সবাই। বাট অনলাইনে যে ওরকম মজা করিনি তা না, অনলাইনে অনেক মজা করছি আমরা। না না ভাইয়া ভাবছি যে অনলাইনে এত মজা হয়েছে তো ফিজিক্যালি অনলাইনে অনেক মজা। ম্যাথ ক্যাম্প আমার অনেক ভালো লাগছে। সবাই বিভিন্ন জেলায় থাকে। হ্যাঁ আমি একবার হচ্ছে একটা ঢাকাতে একটা কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ম্যাথ অলিম্পিয়াডের ক্যাম্প আর কি। তো তখন আমি ওদের জিজ্ঞেস করছিলাম, আচ্ছা বলো তো লাস্ট 10 দিনে তোমার লাইফে এমন কি ঘটছে যার কারণে তুমি হ্যাপি? তো একজন বলছে যে আমার বাবা বিদেশ থেকে আসছে, আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে, এই জন্য আমি হ্যাপি। আরেকজন বলছে যে আমরা মামার বাসায় বেড়াতে গেছিলাম, এই জন্য হ্যাপি। হ্যাঁ একজন বলছিল যে হ্যাঁ ভাইয়া আমি না এই সপ্তাহে গণিত অলিম্পিয়াডের 5টা ম্যাথ সলভ করতে পারছি, এই জন্য আমি অনেক হ্যাপি। মামা বাড়ি যেতে পারছে বলে হ্যাঁ না আমার কাছে অনেক ভালো লাগছে শুনে। আসলে তো মানে মানে এখনকার জেনারেশন এই যে তোমরা যে গণিত করে হ্যাপি হও, অনেক ভালো লাগে। আমার আসলে খুব ভালো লাগছিল শুনে। আচ্ছা তোমাদের যদি প্রবলেম না থাকে, তোমরা যদি একজন মানে ক্যামেরা অন করতে পারো, যার যার প্রবলেম না থাকে। এই যে অনেকেই দেখা যাচ্ছে দেখে ভালো লাগে। আজকে যদি সরাসরি ক্যাম্প হইতো সবাইকে দেখতে পারতাম, আর অনেক মজা করতে পারতাম, তাই না? আচ্ছা আচ্ছা আমি তোমাদের সাথে একটা গেমস খেলি, কি বলো? আর যেহেতু আমরা আর 15-20 মিনিটের মতো থাকবো, যেহেতু শুক্রবার অনেকে নামাজে যাবে, তো একটা গেমস খেলি, ঠিক আছে? জি ভাইয়া।
আচ্ছা, আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা দেখো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। জি ভাইয়া। আচ্ছা, তার আগে তুমি একটু দেখো যে এই গেমসটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা। আমাদের সাথে খেলবেন বলতে না? চাচ্ছি যে আমি ধরো 3 অঙ্কের একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে, ধরো 3 4 5। দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মাইক্রোফোন অন। 3 4 5 3 অঙ্কের একটা সংখ্যা। এখন তোমরা তো এটা শিখছো কম্বিনেটরিক্সে তিনটা সংখ্যা কত ভাবে সাজিয়ে লেখা যায়, শিখেছো না এটা? হ্যাঁ ভাইয়া। ভাই আচ্ছা, এটা বলো। 6 ভাবে সাজানো যায়। 6 ভাবে। ভাইয়া। তোমাদের যেটা কাজ হচ্ছে এই তিনটা সংখ্যা থেকে দুইটা করে সংখ্যা নিয়ে কত ভাবে সাজানো যায় বলো তো? দুইটা করে সংখ্যা নিয়ে 34, তারপরে কি 43, তারপরে পারমিউটেশন 2। 35, 52, তারপরে 45, আর একটা আছে। তো তোমরা যেটা করবা সবাই ইন্ডিভিজুয়ালি, যদি মানে খাতা কলম থাকে, বা যেটা করবা সবাই 3 অঙ্কের একটা সংখ্যা নেবে ইচ্ছা মতো। হ্যাঁ, ওইখান দুইটা সংখ্যা নিয়ে এরকম 2 অঙ্কের সংখ্যা নিয়ে 6টা সংখ্যা বানাবা। এরপরে এই 6টা সংখ্যা যোগ করবা। যেমন এখানে যদি যোগ করি কত হবে? 4। হ্যাঁ, তুমি কিছু বলছো? ভাইয়া ওয়েট। আচ্ছা, এখানে ধরো যোগ করে একটা সংখ্যা পাওয়া যায়। একটা সংখ্যা 264। কত? 264। আচ্ছা, হ্যাঁ 264। ওকে, ধরো একটা সংখ্যা হইলো, কথার কথা ধরলাম, সমস্যা নেই, যোগ করতে পারে। এখন আমি আবার বলতেছি খেলার নিয়মটা কি, সবাই আবার নিজের মতো করে করবা। সবাই 3 অঙ্কের একটা সংখ্যা লিখবা, সেই 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে এরকম সেখান থেকে দুইটা করে সংখ্যা নিয়ে মোট 6টা সংখ্যা পাওয়া যাবে। এই 6টা সংখ্যা যোগ করবা। তুমি আমাকে তিনটা থেকে দুইটা করে নিয়ে, হ্যাঁ 2টা করে নিয়ে তুমি আমাকে যোগফলটা বলবা, এই 6টা সংখ্যার যোগফল কত। তুমি যদি আমাকে এই 6টা সংখ্যার যোগফল বলে দাও, তাহলে আমি তুমি ফার্স্টে যে 3টা সংখ্যা নিয়েছিলা এই 3টা সংখ্যার যোগফল বলে দিতে পারবো। তো সবাই শুরু করো দেখি। কি বললেন ভাই? আমরা কি যে কোনো একটা সংখ্যা নিয়ে করব? হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা নিয়ে করো। সংখ্যা নিয়ে কি করব? আচ্ছা, আমি আবার বলতেছি তোমাদেরকে। আচ্ছা ভাইয়া 3 অঙ্কের যে সংখ্যা নিতে বললেন, আমরা যদি 3টা অঙ্কই সেম নিই। ভাইয়া আমারটা হচ্ছে 132 হয়। 100 যোগফল। আচ্ছা, আমি আবার বলতেছি, সবাই শোনো। সবাই যেটা করবা 3 অঙ্কের সংখ্যা নিবা। 3 অঙ্কের যে কোনো 3টা মতো সংখ্যা নিয়ে সেখান থেকে 2টা করে সংখ্যা নিয়ে সাজিয়ে তুমি 6টা সংখ্যা পাবা। ভাইয়া 6টা। হ্যাঁ। জি ভাইয়া, আমার হ্যাঁ পরে ওই 6টার সংখ্যা হচ্ছে অ্যাড করব। আমার অ্যানসার আসলে 132। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো খেলার নিয়মটা? ভাইয়া 3 অঙ্কের সংখ্যা ভাইয়া আমি বের করেছি। ভাইয়া আমারটা হয় 132। আচ্ছা, আমি আবার বলি, সবাই একটু শোনো। খেলার নিয়মটা হচ্ছে তোমরা 3 অঙ্কের একটা সংখ্যা লিখবে। 3 অঙ্কের সংখ্যাটা নিয়ে ভাইয়া আমি বের করেছি। আচ্ছা বলতেছি, আমি আবার বলি সবার জন্য, এরপর একে অ্যানসার দেই। সবাই 3 অঙ্কের একটা সংখ্যা নিবে ইচ্ছা মতো, যার যেটা মন চায় নিয়ে ওই 3টা যে ডিজিট তুমি পাইলা, ওই 3টা ডিজিট দিয়ে তুমি 2টা করে সংখ্যা নিয়ে 6টা সংখ্যা পাবা। ওই 6টা সংখ্যার যোগফল তুমি আমাকে বলবা। তুমি যদি ওই 6টা সংখ্যার যোগফল বলো, তাহলে তুমি ফার্স্টে যে 3টা সংখ্যা নিছিলা 3 অঙ্কের, ওই 3 অঙ্কের সংখ্যার যোগফল আমি বলে দেব। ভাইয়া 132। ভাইয়া আপনাকে বলবো নাকি মেসেজে লিখে দিব? তোমাকে মেসেজে লিখে দাও। ভাই আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ভাইয়া 3 অঙ্কের সংখ্যাটা কি অঙ্কগুলো আলাদা আলাদা হতে হবে? তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই।
ভাইয়া আমি যদি 100 নেই? হ্যাঁ নাও, সমস্যা নাই, তবে আমি তোমাদেরকে এই করবো, অ্যাপ্রিশিয়েট করবো যাতে 100 ভাই উপরে মেসেজ হয়, দিয়ে মানে 3টা ডিজিটই ভিন্ন ভিন্ন হয় বা কমপক্ষে 2টা ডিজিট সেম হয়। আচ্ছা 30 সেকেন্ড আমি স্যার 3 অঙ্কের সংখ্যা তো নিচে, ভাইয়া। এবার কি করব? হ্যাঁ বলো। 3 অঙ্কের সংখ্যা নিচে, এবার কি করব? আমি কি তোমাদের আরেকবার দেখাবো? না স্যার ভাইয়া, দেখালে ভালো হয়। আচ্ছা আমি আবার দেখাই, তারপরে যারা যারা আমাকে লিখেছো তাদের অ্যান্সারটা বলে দিই। আমি স্ক্রিন শেয়ার করতেছি আবার। ভাইয়া আমি ট্রিকটা বুঝতে পারছি। ওকে, ধরো 3 অঙ্কের একটা সংখ্যা নিবা কেউ কেউ আমি যেটা লিখছিলাম 3 অঙ্কের ইচ্ছা মতো 3, তারপরে হচ্ছে এরকম 4, 5, এই 3টা সংখ্যা। এখন এই যে তুমি 3টা ডিজিট পাইলা 3, 4, 5, এখান থেকে 2টা করে সংখ্যা নিয়ে তোমাকে 6টা সংখ্যা বানাইতে হবে। যেমন কি পাওয়া যাবে 34, তারপরে কি 43, তারপর আর কি পাওয়া যাবে 35, তারপর আর কি পাওয়া যাবে 53, তাই না? আর কি পাওয়া যাবে এরকম, হ্যাঁ 45, আর হচ্ছে তাহলে এই যে 6টা সংখ্যা তুমি পাইলা না, এই 6টা সংখ্যার যোগফল তুমি আমারে বলবা কত হয়। এই 6টা সংখ্যার যোগফল তুমি যদি আমাকে বলো, আমি এই 3টা সংখ্যার যোগফল তোমাকে বলে দেবো। আমি কি বুঝাতে পারলাম? ভাই ভাই কমেন্টে সবাই আমি কমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা, যারা যারা আমি একে একে অ্যান্সার দেই। ভাইয়া আমার 2টা চলে গেছে, তো লাস্টের প্রথমটা হচ্ছে আমারটা। এক মিনিট, আমি তোমার থেকে 30 সেকেন্ড সময় নিই একটু। হ্যাঁ ওকে, সেটা হচ্ছে কাজী রিদওয়ান আহমেদ, তোমার ওই 6টা সংখ্যার যোগফল হয়েছে 396, তাই তো? কি ভাইয়া? আচ্ছা তুমি যে 3টা সংখ্যা নিয়েছিলে সেই 3টার যোগফল, সেই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 18। এরপর হচ্ছে দুটি। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এটা কিভাবে? আচ্ছা হ্যাঁ, সেটা আমি পরে এক্সপ্লেইন করবো, আগে সবারটা বলি দেখি হয় কিনা। ভাই আমি ট্রিকটা বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, আমি তোমাদের থেকেই শুনবো যে কে কে বুঝতে পেরেছো। তারপরে দুইটি তোমার হচ্ছে যে 3টা সংখ্যা নিয়েছিলে সেই 3টা সংখ্যার যোগফল আমি বুঝতেছি। সেই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 10। আচ্ছা অভিজ্ঞতা, তোমার মনে হয় যুগেও কোনো ভুল হয়েছে, তুমি একটু আবার একটু করো। কার্ডটা ভাই কার্ডটা বললেন, কার্ডটা তো উপরে চলে গেছে একটু আগে। অভিজ্ঞান সাহা। হ্যাঁ স্যার। তারপর হচ্ছে আনাস আব্দুল্লাহ, তোমারও সম্ভবত যুগে ভুল হয়েছে, তুমি আবারও করো। আচ্ছা আমি হচ্ছে সঞ্জিতারটা দেখতেছি। ভাইয়া আমিও ট্রিকটা বুঝতে পারছি। স্যার আমার তো 241 হয়েছে। আচ্ছা সঞ্জিতা, তুমি যে 3টা সংখ্যা নিয়েছিলে ওই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 12। স্যার আমার তো 241 হয়েছে। আচ্ছা আর কি কি করেছো বলো। ভাইয়া আমি ট্রিকটা বুঝেছি। ভাইয়া আমি করছি। আমি আচ্ছা বুঝিনি। কত হয়েছে তোমার 3টা সংখ্যা, এই 6টা সংখ্যা ভাইয়া যোগফল? 198।
আচ্ছা, তুমি যে তিনটা সংখ্যা নিয়েছিলে ওই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 9। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। ভাইয়া আমার 141। তোমার সম্ভবত আচ্ছা 141। তোমার সম্ভবত যুগে ভুল হয়েছে, তুমি আবার একটু ভালো মতো যোগ করো 6টা সংখ্যা। ভাইয়া 242। আচ্ছা 242। তুমি ফার্স্টে যে 3 অঙ্কের একটা সংখ্যা নিয়েছিলে সেই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 11। হয়েছে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া আমারও 142ই আছে, আমি 41 বলে দিছিলাম। ও আচ্ছা, 142 আছে, দাঁড়াও আমি বলতেছি। তুমি আবার একটু দেখো, মনে হচ্ছে কোথাও কোনো একটু ভুল হয়েছে। দেখি ভাইয়া। তুমি ফার্স্টে 3 অঙ্কের একটা সংখ্যা নিবা, সেখান থেকে 2টা করে সংখ্যা নিয়ে 6টা সংখ্যা বানাবা 2 অঙ্কের, সেই 6টা সংখ্যার যোগফল আমাকে বলবা। তারপরে আচ্ছা, এখন আমাকে বলো কে এই ট্রিকটা ধরতে পারছো, কে কে বলো তো? ভাইয়া আমি। ভাইয়া আমি। ভাইয়া 22 দিয়ে ভাগ দিচ্ছেন সব সংখ্যাগুলোকে। আপনি আমাদেরকে শিখিয়ে দিবেন ট্রিকটা। ভাইয়া বুঝেছি ট্রিকটা। ভাইয়া আপনি যোগফলটাকে 22 দিয়ে ভাগ দিচ্ছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা কিভাবে বলবা বলো তো, পারলা কিভাবে আমাকে বলো। যোগফলগুলো হচ্ছে আর কি ওই সংখ্যা, তিনটা সংখ্যা যেটা নিচ্ছে ওইটাই তো 2 বার করে যোগ হচ্ছে, ওইটাই তো যোগফলটা হচ্ছে, এজন্য 22 দিয়ে ভাগ করলে অ্যানসারটা চলে আসছে। আচ্ছা, ভেরি গুড। আরো কেউ কিছু বলবা? আরো কেন 22 দিয়ে ভাগ করেছেন? আর আমি বুঝতে পারি। আচ্ছা, কে না? জি ভাইয়া, 22 দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে আসলে এখন একটু দেখাই যে আসলে 22 দিয়ে ভাগ করলে কেন বিষয়টা মিলে যায়। ভাইয়া আমার না, আপনি কি একটু বলতে পারবেন যে আপনি কি করাচ্ছিলেন? তুমি কি এতক্ষণ ছিলে না? না ভাইয়া, আমি চলে গেছিলাম। ও আচ্ছা, আমরা হচ্ছে মানে যে জিনিসটা করতেছিলাম, একটা গেমস খেলতেছিলাম। সবাইকে বলেছি যে সবাই 3 অঙ্কের একটা সংখ্যা লেখো, 3 ডিজিট নাম্বার। তো লিখছে, এরপরে বলছি যে তুমি যে 3 অঙ্কের সংখ্যাটা লিখছো সেইখান থেকে 2টা করে ডিজিট নিয়ে এরকম এই যে 6 অঙ্কের সংখ্যা বানাবা, মানে 2 অঙ্কের 6টা সংখ্যা বানাবা। এই 6টা সংখ্যার যোগফল আমাকে বলবা, তাহলে আমি ফার্স্টে তুমি যে 3টা নাম্বার নিছিলে ওই 3টা নাম্বারের যোগফল আমি বলে দেব। তো এই গেমসটা খেললাম, তো এরপর ওদেরকে বলছি যে আচ্ছা তোমরা কি করতে পারবা যে গেমসটা কেন এভাবে কাজ করে, এটা রহস্যটা কি? তো ওরা অনেকেই বলতে পারছে যে ভাইয়া 22 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আসলে মিলে যায়। গণিত অলিম্পিয়াডে তোমাকে ধরো আমি একটা মজা দেখাইলাম, একটা ট্রিক দেখাইলাম, তুমি খুশি হইলা, তো এটা আসলে গণিত অলিম্পিয়াডের থিম না, মানে এটা আমরা এরকম চাই না। বাট আমরা চাই যে এই সিস্টেমটা বা এই থিওরিটা বা এই ম্যাজিকটা কেন এইভাবে কাজ করলো, এই জিনিসটা তোমরা ফিল করো। আমি কি বুঝাইতে পারছি? জি। আচ্ছা, তো আমি এখন 2 মিনিট সময় লাগবে, তোমাদেরকে একটু ঝটপট দেখাই যে কেন এই সিস্টেমটা আসলে এইভাবে কাজ করে। যোগফল হয়েছিল 220। কত হয়েছে তোমার? 242। আচ্ছা 242, দাঁড়াও আমি আবার একটু দেখতেছি। হ্যাঁ, তুমি যে 3টা সংখ্যা নিয়েছিলে সেই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 11। হ্যাঁ স্যার, একদম ঠিক। গুড। আচ্ছা, এখন একটু দেখো, অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে হয়তো পারবে না। একটা জিনিস দেখো যে আমি ধরো 15 লিখলাম, ঠিক আছে? আচ্ছা 15 কি এইভাবে লেখা যায় না? 1 গুণন 10 যোগ 5 এভাবে লেখা যায় না? জি ভাইয়া, লেখা যায়। স্থানীয় মানে ভেঙে লেখা, তাই না? ধরো আমাদের একটা সংখ্যা আছে এরকম যে 315। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 315 কে ধরো 300 into 100 প্লাস, সরি হ্যাঁ প্লাস
এরপর হচ্ছে 1 ইন্টু 10 প্লাস 315 কে কি এইভাবে লেখা যায় না? জি ভাইয়া যায়। আচ্ছা দেখো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? স্থানীয় মানে ভেঙে লেখা। জি ভাইয়া বুঝতে স্যার ওকে তাহলে আমার ধরো এ বি সি আমি 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম। ওকে আচ্ছা আমরা আসলে এটার প্রমাণ দেখবো যে কেন আসলে এইভাবে কাজ করে। তো এই যে আমি দেখো 345 নিয়ে করছিলাম, তো এটা তো একটা ফিক্সড নাম্বারের জন্য করছিলাম। এখন আমরা এখন জেনারেলাইজ একটা সিস্টেম নিয়ে করব যেন এটা সব সংখ্যার জন্যই কাজ করে। আচ্ছা দেখো এখন এই যে এ বি সি দিয়ে 6 অঙ্কের কি কি সংখ্যা বানানো যায় দেখো তো। এ বি, তারপর হচ্ছে বি এ, তারপর হচ্ছে বি সি, সি এ, তারপর হচ্ছে এ সি, আর হচ্ছে সিবি। দেখো তো তোমার জন্য কি কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা? আচ্ছা ভাইয়া আমি এটা বলি যে আপনি প্রথমে 3 অঙ্কের একটা সংখ্যা নিবেন, তারপর সেটাকে 2টা করে মানে যতগুলা সংখ্যা সম্ভব বানাবেন, তারপর সেটা করার পর আপনি বলবেন যে প্রথম 2টা সংখ্যা কি ছিল। প্রথম যে 3টা সংখ্যা নিয়েছিলা সেই 3টা সংখ্যার যোগফল কত? ও আচ্ছা, ও বুঝেছি। আচ্ছা এখন দেখো তো এখানে হচ্ছে আমার এ আছে কয়টা, সবগুলো যদি যোগ করি এই যে একটা বি, তারপরে একটা বি, 2টা বি, এই যে দেখো আমি অন্য কালার নেই। বুঝতে পারছি ভাইয়া। দশকের ঘরে বি আছে 2টা, মানে 2 10 2 20 আর 2টা 22। হ্যাঁ খুব সংক্ষেপে বলে দেই যে এখানে এই যে এককের ঘরে বি আছে দেখো 2টা, এককের ঘরে সি আছে 2টা, এককের ঘরে এ আছে 2টা। তাহলে এককের ঘরে কি আমার 2টা এ, 2টা বি, 2টা সি আছে না? হ্যাঁ স্যার। জি আচ্ছা আবার যে ফার্স্ট দেখো 6টা সংখ্যা যে লিখলাম সেটার প্রথমে কি এ বি আছে। এই এ মানে কি? এ মানে তো 10 তাই না? এই এর স্থানীয় মান 10। তার নিচে যে বি এ লিখছি এই বি এর স্থানীয় মান কত? 10। অনুরূপভাবে তার নিচে বি স্থানীয় মান 10, তার নিচে সি সেটার স্থানীয় মান 10, তার নিচে এ সেটার স্থানীয় মান 10, তার নিচে সি সেটার স্থানীয় মান 10। তার মানে আমার এ আছে কয়টা? 2টা, তাহলে কি 2টা 10 আছে 20। আবার এখানে বি আছে 2টা, মানে দশক আর একক স্থানের অঙ্কগুলো যোগ করে দিতে হবে। হ্যাঁ তার মানে একক স্থানের অঙ্কগুলো যোগ করলে সবগুলো 20টা 20টা পাবা। মানে আমার একক দশক স্থানীয় অঙ্কে এ আছে 20টা, বি আছে 20টা, সি আছে 20টা। আবার একক স্থানীয় অঙ্কে তোমার হচ্ছে এ আছে 2টা, বি আছে 2টা, সি আছে 2টা। তার মানে ওই যে আগের দশক স্থানীয় অঙ্কে যে 20টা এ, তার সাথে তুমি 2টা এ যোগ করো তোমার হবে 22টা এ। আবার তোমার যদি একক স্থানীয় অঙ্কে 20টা বি আছে, সেই 20টা বির সাথে তুমি যে আরো 2টা বি যোগ করো তাহলে 22টা বি, অনুরূপভাবে 22টা সি হবে। আলটিমেটলি তুমি যেটা পাবা এরকম এই 6টা সংখ্যা যোগ করলে তুমি হচ্ছে 22a প্লাস 22b প্লাস 22c পাবা। তার মানে এখান থেকে 22টা এ কিভাবে পাবো? হ্যাঁ বলতেছি 22 যদি যোগ করো তার মানে তুমি পাবা 22a প্লাস বি বি প্লাস সি। 22 কমন। হ্যাঁ তার মানে তুমি এই 6টা সংখ্যার যোগফল এমন একটা সংখ্যা পাইলা যেটা হচ্ছে 22 দ্বারা ভাগ যায়। তাহলে 22 দ্বারা ভাগ করলে তুমি শুধু a প্লাস বি প্লাস সি পাবা। আর a প্লাস বি প্লাস সি প্লাস কি ফার্স্টে যে 3 অঙ্কের একটা সংখ্যা নিছিলা সেই 3টা সংখ্যার যোগফল। আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই কি বলে এই হোয়াইট বোর্ডে দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। ওকে ওকে দেখো
এ বি, এ বি কে কি লেখা যায়? 10a প্লাস বি এভাবে লেখা যায় না? জি ভাইয়া যায়। তারপরে হচ্ছে বি এ কে কিভাবে লেখা যায়? বি এ সরি বি এ কে লেখা যায় হচ্ছে 10b প্লাস a। প্লাস এ, তাই না? জি। এরপর আমাদের কি ছিল? সি এ ছিল। সি এ কে আমি কিভাবে লিখতে পারি? 10c প্লাস a। হ্যাঁ 10c প্লাস এ। তারপরে যদি এসি থাকে, এসি কে আমরা কিভাবে লিখতে পারবো? আচ্ছা ভাই 10 কোনখান দিয়ে পাইতেছেন? এই যে স্থানীয় মান এ, ধরো বুঝেছি। হ্যাঁ ওকে। তারপরে এটাকে কি লেখা যায়? 10 এ সরি 10c প্লাস এ। এরপরে আমি যদি আর কি এসে আবার শেষে আছে বিসি, এই বি আর সি। বিসি কে কিভাবে লেখা যায়? 10b প্লাস c। 10b প্লাস সি। আর সবার লাস্টে সিবি, সিবি কে কিভাবে লেখা যায়? 10c প্লাস b। 10c প্লাস বি। এখন তুমি যদি সবগুলা যোগ করো, এখানে এই দেখো বি আছে দুইটা 2b, তারপর হচ্ছে এ আছে দুইটা, আর এই যে তোমার সি আছে দুইটা। যদি এখানে সি হবে আর কি, কোনটাতে এখানে একটা সি হবে, তাহলে এখানে তো কি পাও? 2a প্লাস 2b প্লাস 2c, তাই না? জি। আবার এই দেখো এ এখানে 10টা এ, তারপর হচ্ছে এখানেও 10টা এ। তোমার কাছে কয়টা এ হইলো? 20টা এ। 20টা এ। 20টা এ আর 2a কয়টা হয়? 22টা এ হয় না? 22টা। হ্যাঁ। আচ্ছা। সবগুলো তো 22টা, 22টা এ, 22টা বি, 22টা সি। তারপর তুমি কি 22টা বি পাবা, তারপরে 22টা সি পাবা। তার মানে তুমি যদি 20 কমন নাও, মানে 22 কমন নাও, ও আচ্ছা মাল্টিপল শেয়ার হয়ে গেছে। আচ্ছা কেউ ই করতেছো? এরকম হলো কেন? কাটাকাটি করছে কে? কাটাকাটি করছে। আচ্ছা কেউ একটু একটু অফ করো, মানে কেউ আর দাগাদাগি করো না। আচ্ছা যাই হোক, তোমরা কি মূল বিষয়টা বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া। মানে আমি আবার একটু ফিনিশিং দেই। হ্যাঁ আমি আসলে তো ওই হার্ড জিনিসের মধ্যে যেতে চাই নাই, বাট আমি তোমাদের সাথে গেমস খেললাম, বাট শেষে এটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে এই গেমসটা কেন ভাবে কাজ করে এবং আচ্ছা ভবিষ্যতে ভাই আমার একটা তোমরা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই আমরা যদি তিন অঙ্কের সংখ্যাটা 373 লিখি? হ্যাঁ হবে তো, 373 লিখলে হবে। 373 লিখলে তো ভাইয়া দুটো করে নিলে আসে 37337377। হ্যাঁ ওই যে মানে তুমি ওই কয়টা হইছে তোমার সংখ্যা? 4টা হয় না? হ্যাঁ। সংখ্যা তো হবে 6টা, তার মানে কোনো একটা দুইবার নিতে হবে। আচ্ছা 6টা নিতে হবে না? হ্যাঁ। আচ্ছা তুমি আবার বলো, আমি তোমাকে লিখে দেখাচ্ছি। 373 সংখ্যাটা। আমি আবার লিখতেছি 373, তাই না? তুমি এটা তো লিখেছিলে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি ফার্স্টে 2 ডিজিট নেই। 37 তারপরে কি 73। ওকে, আবারও আমি যদি প্রথম 37 চিন্তা করি, প্রথম দুইটা ডিজিট 3 আর 7 চিন্তা করি, ফার্স্ট দুইটা, তাহলে ফার্স্ট দুইটার থেকে কি বানানো যায়? 37 আর 73। হ্যাঁ। এখন যদি শেষের দুইটা চিন্তা করি, এই যে 73 লাস্টের দুইটা চিন্তা করি, তাহলে কি বানাইতে পারি? 73 আর 37। 73 আর 37 আর দুটো। আর যদি প্রথমটা এবং শেষেরটা চিন্তা করি, তাহলে কি 33 আবারও 33, মানে তোমার টোটাল 6টা বানাইতে হবে। আচ্ছা আমি লিখেছিলাম 37
3373 আর 77 হ্যাঁ, বুঝতে পেরেছি যে 33 আর 7 কিভাবে দুটো হয়? আসে, মানে কনফিউজ হয়ে গিয়েছো। আচ্ছা ভাইয়া 7 হ্যাঁ, 7 এর কিভাবে জন্য হয়? আমার অ্যান্সার আসছিল 220 আর ওটাকে 22 দিয়ে ভাগ দিলে 10। ওকে, আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে আমি আবার একটু ফিনিশিং দেই। আমরা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা নিয়েছিলাম, সেই 3 অঙ্কের একটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা নিয়ে 2 অঙ্কের 6টা সংখ্যা বানাইছিলাম এবং বলছিলাম যে তুমি যদি আমাকে এই 6টা সংখ্যার যোগফল বলে দাও, তাহলে তুমি ফার্স্টে 3 অঙ্কের যে সংখ্যাটা নিয়েছিলা সবগুলোর যোগফল আমি বলে দেবো। তো আমরা একটা গেমস খেললাম, এরপরে আমি জাস্ট এটা দেখানোর ট্রাই করলাম যে গেমসটা কিভাবে কাজ করে। তো অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারো নাই। তো তোমাদের যে কাজ, নেক্সটে যদি তোমাদের সাথে কখনো দেখা হয় তখন তুমি আমাকে বুঝাবা যে এই সিস্টেমটা কেন এইভাবে কাজ করে, আর এটা নিয়ে ভাববা। আমাকে একটা কথা বলে যান ভাইয়া, হ্যাঁ, আমি কিভাবে মানে 22 কিভাবে বানাবো আমি? এই যে ও, আচ্ছা। 3773 সেটাই তোমাদের ভাবতে বলতেছি। তো আমি আবার একটু বলি, বিষয়টা হচ্ছে স্থানীয় মান। হ্যাঁ, স্থানীয় মানের কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমাদের এই ক্যাম্পে মনে হয় মানে ডিজাইনটা ওইভাবে করা হয়েছে, স্থানীয় মান কতটুকু করা হয়েছে আমি জানি না। তো সবাই স্থানীয় মানটা একটু ভালো মতো ট্রাই করবা। যেমন ধরো 20, মানে হ্যাঁ ধরো 25 এই সংখ্যাটাকে স্থানীয় ভেঙে লিখতে কি হবে? 2 গুণ 5 যোগ 5, তাই না? জি। আচ্ছা, তাহলে ধরো এ দিয়ে একটা সংখ্যা, 2 অঙ্কের একটা সংখ্যা, তাহলে এটাকে স্থানীয় মানে ভেঙে লিখলে কি হবে? a গুণন 10 যোগ b। আচ্ছা, তাহলে আমাদের 6টা সংখ্যা ছিল এরকম, 6টা সংখ্যাকে আমরা স্থানীয় মানে ভেঙে লিখছি। তো যদি আমরা এরকম স্থানীয় মানে ভেঙে লিখি তাহলে আমার দেখা যায় যে আমার 22টা a থাকে, 22টা b থাকে, 22টা c থাকে। এরপরে যদি আমি সবগুলোর থেকে 22 কমন নেই, আমার শুধু a প্লাস b প্লাস c থাকে। এখন তোমরা তো বললা যে ভাইয়া এটা যদি আমি 22 দ্বারা ভাগ করি তাহলেই তো আমার হচ্ছে ওই সংখ্যাটার যোগফল পাওয়া যায়। তো 22 দিয়ে কেন ভাগ করতে হয় সেই জিনিসটা হচ্ছে তোমাদের দেখাইলাম, যে ওই জিনিসটাকে 22 ইন্টু a প্লাস b প্লাস c আকারে লেখা যায়। আচ্ছা, এই যে থিওরিটা, এটা কি কোনো নাম আছে? না, এটার আসলে কোনো নাম আছে কিনা আমি জানি না, তবে মনে হয় নাই, থাকলে জানতাম। ভাইয়া গেমটার নাম বললেন কি? কোনটা? এই গেমটার নাম জানেন কি বলুন? কোনো নাম নাই, এটা এমনিতেই। এটা তো একটা ম্যাজিক। হ্যাঁ, এটার আসলে 2টা উদ্দেশ্য, মানে আমি 2টা কারণে দেখাইছি। একটা হচ্ছে তোমাদের সাথে একটা গেমস খেলা, আর 2 নাম্বার কারণ হচ্ছে তোমরা ভবিষ্যতে গণিতের যদি কোনো ম্যাজিক দেখো, বাট সাথে সাথে এটাও জানা ট্রাই করবা এই ম্যাজিকটা কেন এইভাবে কাজ করবে। বুঝতে পেরেছো? জি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের না একটা জিনিস দেখাই, শেষ এটা দেখেই আমরা হচ্ছে শেষ করব। আচ্ছা, তোমরা কি বলতে পারবা পাই মানে কি? পাই পাই মানে তো হচ্ছে বৃত্তের মানে ব্যাসের অনুপাত। আচ্ছা, আমি কি শেয়ার করি। আপনি জিজ্ঞেস করলেন, একবার রিপিট করতে পারবেন? জানো এই যে ধরো এটা একটা বৃত্ত, তাই না? ধরে নাও এটা একটা বৃত্ত। আচ্ছা, তো বৃত্তের এই যে এই লাইনটা ধরে ধরে ঘুরে 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 আবার যদি আমি একই জায়গায় আসি, তাহলে আমি যে দূরত্ব অতিক্রম করলাম এটাকে কি বলে? পরিধি, তাই না? পরিধি। হ্যাঁ, মাউস দিয়ে আসলে লেখা যায় না, বুঝছো? জাস্ট ধরে নাও এটা হচ্ছে একটা পরিধি। আচ্ছা, আর এটাকে কি বলে? এই যে এই দূরত্বটাকে ব্যাস। লেখা খুব কষ্ট। ব্যাস, ব্যাস লিখলাম না কি লিখলাম? আচ্ছা, ধরে নাও এটা ব্যাস। আচ্ছা, এটাকে ডায়ামিটার বলে। হ্যাঁ, এটাকে ডায়ামিটার বলে। পরিধিকে বলে সার্কামফারেন্স, আর ব্যাসকে বলে ডায়ামিটার। জি। আচ্ছা, তোমরা কি জানো যে যে বৃত্তের ক্ষেত্রে এই কথাটা সত্য, পৃথিবীর যত বড় বৃত্ত হোক না কেন আর যত ছোট বৃত্ত হোক না কেন, যে কোনো বৃত্তের পরিধিকে ভাইয়া পরিধিকে মানে কি বুঝে দিতেছেন? পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে এটা পাই হবে। পাই।
পরিধি মানে হচ্ছে সার্কামফারেন্স। ও আচ্ছা, আমি ইংলিশটা জানি, আমি বাংলাটা জানি না। আচ্ছা, আমরা জানি বৃত্তের না। পরিধিকে লিখতে খুব কষ্ট হইলো, বুঝছো? আচ্ছা, আচ্ছা পাই সম্পর্কে কি জানো একটু বলো তো আমাকে। কেউ কোনো কিছু জানো যে পাই পাই মানে কি? পাই একটা অমূল্য ভাইয়া 22/7। পাই একটা অমূল্য পায়ের মান হচ্ছে 3.14159265336। আচ্ছা, অনবরত চলতে থাকে। আচ্ছা তোমরা জানো না, আমি তোমরা বলি যে 22/7। হ্যাঁ, আচ্ছা বলতেছি, বৃত্ত পৃথিবীর যে কোনো মানে যত বড় বৃত্ত হোক আর যত ছোট বৃত্তই হোক, যে কোনো বৃত্তের পরিধিকে যদি ব্যাস দ্বারা ভাগ করা হয়, যে কোনো বৃত্তের পরিধিকে যদি ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করো, তুমি একটা ফিক্সড ভ্যালু পাবা, একটা ফিক্সড মান পাবা। এবং পৃথিবীর সকল বৃত্তের জন্য এটা হচ্ছে সত্য। তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 3.1415 3.141592358932384, তারপরে হচ্ছে কি 62643388319881971197 কোনো সময় শেষ হবে না। ভাই এগুলো কি আপনি মুখস্থ বলতেছেন? 93993 কি হচ্ছে? ভাইয়া এটা আন্দাজে করতেছে। কোনো শেষ হবে না। ভাইয়া আপনি কি মুখস্থ করছেন নাকি আন্দাজে? 94459, তারপর আছে 230781640628 ভাই আপনি এটা কিভাবে করতেছেন? আমরা আন্দাজে বলে কিন্তু মুখস্থ করতে কিভাবে? আচ্ছা আন্দাজে বললেন না মুখস্থ? ভাইয়া মুখস্থ করছেন নাকি আন্দাজে? না না না, এটা হচ্ছে দাও, আমি আবার বলি। আমি ধরো কি বলে আন্দাজে নাকি মুখস্থ? আচ্ছা এখন আমি আন্দাজে বলছি, আন্দাজে বলি নাই। হ্যাঁ, পৃথিবীর যে কোনো বৃত্তকে ওই বৃত্তের পরিধি দ্বারা ভাগ করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 3.14159263588327950383279510582993751058 গিনেস ওয়ার্ল্ডকে নাম ওঠার কথা। ভাইয়া এটা আমি কিভাবে বলতেছেন? আপনাদের গিনেস বুকে নাম ওঠার কথা। আচ্ছা আমি মোটামুটি দশমিকের পরে 83 ঘর পর্যন্ত বলছি। ওয়াও, কি করে মুখস্থ করলেন? আচ্ছা এটা হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা, বুঝছো? আমরা আসলে মুখস্থকে উৎসাহিত করি না, কিন্তু কেউ যখন কোনো কিছুকে ভালোবেসে এরকম মুখস্থ করে সেটা তো আসলে খারাপ কিছু না। না, আমার ভাইয়া 10টা মুখস্থ, সেটা ঠিক মাত্র। আচ্ছা এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা কি লিখলাম, মানে পায়ের যে ফার্স্ট ভ্যালু 3.1415। আচ্ছা পায়ের তো প্রথম 3টা ডিজিট হচ্ছে যেটা মানে 3.14, তাই না? আচ্ছা 3.14 এর আলাদা একটা বৈশিষ্ট্য। 3 হচ্ছে 3 ইংরেজি ক্যালেন্ডারের কততম মাস? 3 নম্বর। মার্চ। আচ্ছা আর এরপরে তারপরে ডিজিট কত? 14 না? তাহলে তো 1 14। আচ্ছা 3.14, 3 হচ্ছে ইংরেজি মাসের 3 নাম্বার মাস আর 14 হচ্ছে 14 তারিখ। বুঝতে পারছো? এই মার্চ মাসের 14 তারিখ হচ্ছে আমাদের বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন, এবং ওই দিনকে হচ্ছে পাই ডে হিসেবে কাউন্ট করা হয়। ভাইয়া জানিস ভাইয়া 14ই মার্চ বললেন না? হ্যাঁ হ্যাঁ 14ই মার্চ, 14 মার্চ হচ্ছে পাই ডে। ভাইয়া 14ই মার্চ তো জিনিয়াস ডেও পালন করা হয়।
হ্যাঁ ওই দিন হচ্ছে ওয়ার্ল্ড ম্যাথ ডে এবং বিভিন্ন যারা ক্লাব আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম পায়ের ভ্যালু কে কয় ঘর পর্যন্ত বলতে পারে দশমিকের পরে এটার একটা কম্পিটিশন হয়। তো তোমরা এটা আস্তে 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 শিখে ফেলতে পারো, জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ভাই আপনি কি কম্পিটিশনে বাংলাদেশের মধ্যে জিতেছিলেন? না না আমি আসলে বেশি পারি না। বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট রেকর্ড কত 2000 ঘর এরকম হবে আর কি। ও পৃথিবীর হাইয়েস্ট মনে হয় 67,000 না আরো বেশি। জমকাশনের ভিডিওতে আছে তো। আচ্ছা দেখো তোমার রেকর্ডটা ভাঙতে পারো কিনা। আমি বেশি পারি না, আমি হচ্ছে 120 ঘরের মতো মতো পারি। এটা কম ভাইয়া, এটা 120 ঘর। 1 2 0। আচ্ছা শোনো, এখন যেহেতু তোমাদের সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক ভালো লাগলো, আমি অনেক হ্যাপি হ্যাঁ যে তোমাদের সাথে একটু মজা করলাম, কথা বললাম। এখন যেহেতু আজকে শুক্রবার আমরা হয়তো 5 মিনিট থাকবো, তো তোমরা একটু বলো তোমাদের যদি কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো ভালো লাগা থাকে, কোনো মন্দ লাগা থাকে, সেটা আমাকে বলতে পারো। ভাইয়া could you briefly introduce yourself? বুঝি নাই। Could you introduce yourself? প্রথমে নিজের পরিচয় দিয়ে কথা বলতে বলেছেন। আপনার পরিচয় একটু জানতে পারি? ও আচ্ছা, আমার পরিচয় তো আমি বলেছি যে আমার নাম ফিরোজ শিকদার, আরেকটা আমার মজার একটা নাম আছে সেটা হচ্ছে জোস ফিরোজ, এই তো। আর আমি হচ্ছে এই এমনিতে ক্যাম্বিয়ান কলেজে পড়াই, ঢাকার কয়েকটা কলেজে আমি পড়াই, ক্যাম্বিয়ান কলেজ, নেভিয়ান কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে তোমার কি বলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তো এখানে পড়াই। আর পাশাপাশি যে প্রাথমিক গণিত শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজেক্টের আন্ডারে কাজ করতেছিলাম, তো সেখানে হচ্ছে তোমাদের যারা টিচার আছে সেই টিচারদের আমরা পড়াই আর টিচারদের ট্রেনিং করাই। আর হচ্ছে কি আর কি নিজে পড়াশোনা করি। আমার এমনিতে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ, আমি হচ্ছে গণিতে অনার্স মাস্টার্স করেছি, মানে আমার গণিত নিয়ে পড়াশোনা, এই তো। আর আমার একটা সায়েন্স ক্লাব আছে। আপনি অনেক ভালো বিতার্কিক। আরে না আমি স্যার আপনি সায়েন্স পছন্দ করেন? জি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পছন্দ করেন? হ্যাঁ অনেক পছন্দ করি। আমার তো একটা সায়েন্স ক্লাব আছে, বসুন সায়েন্স ক্লাব। এবং তোমরা জানো কিনা বাংলাদেশ জি ভাইয়া বসুন বিজ্ঞান সব। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রত্যেক বছর একটা ক্লাবকে দেশের বেস্ট গণিত ক্লাবের অ্যাওয়ার্ড দেয়। তো 2019 সালে বাংলাদেশের বেস্ট ক্লাবের অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছিলাম। আচ্ছা তোমাদের আর কোনো কথা থাকলে বলো, তোমাদের কথা শুনি। আমি তো অনেক কথা বললাম, আমার তো তোমাদের কথা শুনতে ভালো লাগে। আপনার হবি কি ভাইয়া? জি আপনার হবি কি? আপনার হবি? ও আচ্ছা, আমার হবি আমার হচ্ছে ক্রিকেট খেলতে পছন্দ, ক্রিকেট খেলতে ভালো লাগে। আর হচ্ছে আপনার হবি? হ্যাঁ, আর হচ্ছে এই যেরকম ক্যাম্পে তোমাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। আর হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল জিনিস আছে না, ন্যাচারাল যে জিনিসপত্র আছে সেগুলো ভিজিট করতে ভালো লাগে, ন্যাচারাল ছবি তুলতে ভালো লাগে। আর হচ্ছে গণিতের এরকম প্রবলেম নিয়ে চিন্তা করতে ভালো লাগে। পছন্দ? হ্যাঁ গার্ডেনিং পছন্দ, তবে এখন যেহেতু দৌড়াদৌড়ি করি, এই ঢাকা থাকি, টাঙ্গাইল থাকি, বাড়িতে থাকি, ওইরকম করতে পারি না। তবে আমাদের বাসার ছাদে ছোট্ট একটা বাগান আছে, এই তো। ভাইয়া কিউবিং হবি না? হ্যাঁ কিউবিং, হ্যাঁ এটাও ভালো লাগে, তবে অতটা তো করি না, ওই যে বেশি পারি না তো এই জন্য। দুইটাই শেপই পারি, ওই 2x2 পারি, 3x3 পারি। তবে এখন আমি কালেকশন করতেছি, যে এখন একটা ভিন্ন একটা শেপ, এটা শিখবো, তারপর আরেকটা টাইপ আমি কালেকশন করব। ভাই আপনি কিভাবে শেখেন? আমি হচ্ছে ফার্স্টে ট্রাই করছি, নিজে নিজে কিছুই তো পারি নাই। এরপরে হচ্ছে আমি ফার্স্ট এই কিউব শিখি হচ্ছে, বা এটা ধারণা পাই গণিত ক্যাম্প থেকে, জাতীয় যে ক্যাম্প হয়েছিল, তো সেখানে দেখি সবাই পারে, আমি পারি না। পরে আমি একটা ওদের থেকে একটু শিখলাম, এরপরে রুবিক্স কিউব একটা কিনলাম, অনেক নাড়াচাড়া করলাম। এরপরে হচ্ছে আমি ট্রাই করছি, যখন পারি নাই কারো কাছ থেকে হেল্প নিয়েছি, এভাবেই শিখছি। আপনি কি টাঙ্গাইলে থাকেন? ভাই আপনি কি 5x5 রুবিক্স কিউব সলভ করতে পারেন? ভাইয়া 2x2 আর 3x3 পারে। সেইখানে কেউ পারে 5x5?
আর একটু জোরে বলো, স্পিকার মানে ভলিউমটা একটু কম মনে হয়। 5 into 5 অনেক কঠিন, পারি না। ও আচ্ছা, শিখো। ফার্স্টে হচ্ছে 5 3 into into 5 শিখবা, 2 into t শিখবা, এরপরে 4 into 4 যাও। এরপর আস্তে আস্তে বিভিন্ন শেপ, টুইস্ট আছে, ত্রিভুজ আকার আছে, কলা আকৃতির আছে, তারপর অরেঞ্জ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ার কিউব আছে। ভাইয়া 4টা একটু পারি। আচ্ছা, যেহেতু না আমাদের প্রায় সময় হয়ে গেছে, আমরা তাহলে আস্তে আস্তে শেষ করে দেই। ওকে ভাইয়া। আচ্ছা শোনো, আমি কি বলে 5 দিন আসছিলাম, যে অল্প একটু কথা হয়েছিল। আজকে আসলে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আর আজকে বিকেল হয়তো সমাপনী হবে, স্যাররা কথা বলবেন, তখন হয়তো বা কথা বলার সুযোগ হবে না। তো আমি আমার এই যে ইনবক্সে আমার হচ্ছে ইমেল আইডি তোমাদেরকে দিয়ে দেই, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা আমাকে করতে পারো। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। ওই যে মুনির স্যার একদিন বলছিল না, যে ফার্স্টের দিন বলছিল যে আজ থেকে 10 বছর আগে কিন্তু জাওয়াত প্রাইমারি ক্যাম্প করেছিল। তো জাওয়াত কিন্তু আজ থেকে প্রায় এই যে কিছুদিন আগে আমাদের জন্য স্বর্ণপদক এনে দিয়েছে। তো এটা আমরা বিশ্বাস করি। আজকে তোমরা যারা ক্যাম্প করছো, তো তোমরা বাংলাদেশের জন্য দেখাতে পারি? জি, এটা একটু দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ দেখো। গুগল ক্লাসরুম ওপেন থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা কিসের টেস্ট এটা? এটা এলোহার একটা ট্রফি আর কি, যে 5 মিনিটসে 70 সাম স্কোয়ার একটা চ্যালেঞ্জ করেছিল এলোহার একটা কোচিং। তো এটা প্রতি বছরই হয়। এর থেকে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম। 50টা পেরেছিলাম আমি 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 63 মতো পেয়েছিলাম, অলমোস্ট 70। ওয়াও, জোস। তারপরে আমি চ্যাম্পিয়ন ট্রফিটা পেয়েছি। বাহ, অনেক সুন্দর তোমার ট্রফিটা। থ্যাংক ইউ। এই যে আমি এই যে আলোহা, এই যে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আর আমার ভাইয়া ছিল নাকি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। আমি হলো তোমরা তাহলে হচ্ছে যে এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করবা, আর পার্টিসিপেট করলে যে প্রাইজ পেতে হবে এরকম না, জাস্ট ভালো লাগার জন্য পার্টিসিপেট করবা। জি, আর আমি ওই যে ম্যাথ অলিম্পিয়াডের ন্যাশনাল ভাইয়া, আমি চ্যাম্পিয়ন হয়েছে আমার স্কুল থেকে। কংগ্রাচুলেশন। আমারও থেকে 2টা এটা প্রাইজ। কি জুনিয়রে ছিল নাকি সিনিয়রে ছিল? আরো আছে অনেকগুলো ভাইয়া। আচ্ছা, আমি ইনবক্সে আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি, বুঝছো তো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমার সাথে করতে পারো। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ সামনাসামনি কথা হবে। আর তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, অনেক শুভকামনা থাকবে। তোমরা একদিন বাংলাদেশের জন্য এরকম স্বর্ণপদক নিয়ে আসবা, ব্রোঞ্জ পদক নিয়ে আসবা, বাংলাদেশের পতাকা তোমাদের মাথায় থাকবে। আর ভাই আমি হচ্ছে একটা গুগল ক্লাসরুম কি ওপেন থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? গুগল ক্লাসরুম ওইটা ওপেনই থাকবে, ওটা মানে আশা করি আজীবনই থাকবে। ভাইয়া আমার হচ্ছে এই যে একটা ইন্টারন্যাশনাল এই ট্রফি আছে, আমি 2025 পেয়েছিলাম। অনেক এটা কিসের তাহমিদ? ইউসি মাস্টার। ওখানে 8 মিনিটে 200টা অঙ্ক করতে হয়েছিল। এটা অনেক সুন্দর ট্রফিটা। আর আমি হচ্ছে ওখানে 200টাই কারেক্ট করতে পেরেছি, মানে করেছিও আবার কারেক্টও পেয়েছি। আচ্ছা, চ্যাম্পিয়ন। ওয়াও। আচ্ছা, তোমাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি আজকে শেষ করে দেই। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা অনেক অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। টাটা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের তো আজকে একটা অনুষ্ঠান হবে, আপনি আসবেন না? হ্যাঁ, আমি বিকেলে থাকা ট্রাই করব। আচ্ছা, আসবেন অবশ্যই। আশা করি আপনাকে পাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।